গুড ইভিনিং। গুড ইভিনিং। শুভ সন্ধ্যা সকলকে। শুভ সন্ধ্যায় প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের ওপি মিশন সাকসেস ফ্যামিলির টেলিগ্রাম লাইভ স্ট্রিম ব্যানারে আজকের ওয়েবিনার। তো আশা করি সকলেই শুনলেন এবং সকলেই সুন্দরভাবে থাকবেন, এটুকু আশা করি। আজকে কিন্তু আমাদের একটা দারুণ দিন। আজকে আমাদের দারুণ একটা দিন, সেই দিনটি অবশ্যই আমরা মনে রেখেছি সকলে এবং খুশির মেজাজে আছি। যেখানে কিনা আজকে আমাদের মেরি খ্রিসমাস 2024 বিশ্বের কিন্তু সবচেয়ে প্রিয় এবং ব্যাপকভাবে কিন্তু পালিত এই ছুটির দিনগুলির মধ্যে একটি দিন। ক্রিসমাস অবশেষে এসে গেছে, দেখতে দেখতে চলে এসেছে ক্রিসমাস। আর ক্রিসমাস মানেই দিনের শুরুতেই মেরি ক্রিসমাস বলে শুরু করা, কেক খাওয়া, ঘুরতে যাওয়া, আরো অনেক 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 আনন্দ। ডিসেম্বর শেষ হওয়ার সাথে সাথে রাস্তাগুলি ঝলমলে আলোয় সজ্জিত হয়, বাড়িগুলি ক্রিসমাস ট্রি এবং উৎসবের সাজসজ্জায় সজ্জিত হয় এবং বাতাসে এক উত্তেজনার অনুভূতি ছড়িয়ে পড়ে। তাই এই দিনে প্রিয়জনদের শুভেচ্ছা জানাতে আমরা কেউ ভুলব না। কারণ আপনারা বড়দিনের সেরা, আপনাদের জন্য রইল বড়দিনের সেরা শুভেচ্ছা। কারণ বড়দিনের আনন্দ আপনার ঘরে ঘরে উষ্ণতায় এবং ভালোবাসার ভরে তুলুক। আপনাকে শুভ বড়দিনের শুভেচ্ছা। সান্তাক্লজ কিন্তু কি করে? সান্তাক্লজ ঝোলায় থাকুক তোমার জন্য অনেক অনেক ভালোবাসার খুশি খুশির উপহার। শুভ বড়দিন। সব সময় বড়দিনের আলোয় তোমার জীবনে হয়ে উঠুক আলোক উজ্জ্বল। বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। কাকে কোনো উপহার দিচ্ছি সেটা বড় কথা নয়, কিন্তু কতটা স্নেহ আর ভালোবাসা মিশিয়ে সেটা দিচ্ছি, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। বড়দিন ভালো কাটুক। শুভ বড়দিন। বড়দিন মানে একরাশ খুশি, উপহার এবং আনন্দের সাথে এই উৎসবটি উপভোগ করুন। আপনাকে এবং আপনার পরিবারকে শুভ বড়দিনের শুভেচ্ছা। জীবনের প্রতিটি মুহূর্ত হোক সুন্দর, উজ্জ্বলময়, এই প্রার্থনা করি। মেরি ক্রিসমাস আপনাকে এবং আপনার পরিবারকে। রাতভর জানালাম বোঝানো মোজা, রাতভর জানালায় ঝোলানো মোজা, এই বুঝি এলো উপহার। কেক, পেস্ট্রি কিংবা মনের মতন কিছু উপহার। জামা, লাল জামা, সাদা দাড়ি, বুড়ো সান্টা তুমি চমৎকার। শুভ বড়দিন। সুন্দর একটি মাসের নাম ডিসেম্বর, এই মুহূর্তে কাটুক আনন্দে, মধুর হোক তোমার প্রতিটি মুহূর্ত। শুভ বড়দিন। ঝলমলে হোক আপনার জীবন, হাসি খুশি থাকুন সর্বদা। বড়দিন এবং নতুন বছর ভালো কাটুক। বাড়িকে ভালোবাসায় এবং শুভেচ্ছায় ভরিয়ে দিন। কাছে থাকুক আপনার প্রিয়জনরা। শুভ বড়দিনের শুভেচ্ছা। ক্রিসমাসের আলোয় পরিবারের সঙ্গে আনন্দ খুঁজে পেতে পারেন। মেরি ক্রিসমাস। বড়দিনের আলোয় রোশনাই আপনার জীবনকে আলোকিত করুন এবং বিশ্বের শান্তি এবং সুখ আনুক। এই ছুটির মরশুমে আপনার জন্য উষ্ণ মুহূর্ত, প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় উপহার, উদারতা এবং আনন্দ নিয়ে আসুক। বড়দিনের শুভেচ্ছা। তার সাথে রইল অ্যাডভান্স শুভ নববর্ষ, মেরি ক্রিসমাস। অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য, তোমাদের জন্য। এই দিনটা তোমাদের জন্য মনে রাখার মতো দিন হয়ে উঠুক। যিশুর জন্মদিনের দিন পরিবারের সকলে মিলে অনেক আনন্দ হই হুল্লোড় করে কাটুক। মেরি ক্রিসমাস। বড়দিনের এই আনন্দময় মুহূর্ত সান্তাক্লজ তার ঝোলায় বয়ে নিয়ে আসুক তোমাদের জন্য একটি সর্বোত্তম দিন। প্রার্থনা করি এই উৎসবের দিনটিতে তোমার জীবন হয়ে উঠুক রঙিন, সকল পূর্ণ, সকল স্বপ্ন পূরণ হোক,
আর আমাদের বন্ধুত্ব আরো সুদৃঢ় হোক। শুভ বড়দিন। ক্রিসমাসের ভালোবাসা, সুখ, শান্তি আপনার জীবনে সুন্দর করে তুলুক। বড়দিনের অনেক শুভেচ্ছা জানাই আপনাদেরকে। ডিসেম্বরের মরশুমে মানেই প্রেম, ক্রিসমাসের একরাশ আনন্দ এবং শান্তি। বড়দিন সবার খুব ভালো কাটুক। মেরি ক্রিসমাস। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের নিয়ে অনেক আনন্দ করো। যিশুর জন্মদিনের দিন পরিবারের সকলে মিলে অনেক আনন্দ হই হুল্লোড় করে কাটুক। মেরি ক্রিসমাস। ঋতুর সৌন্দর্য, ঐক্যের আনন্দ এবং ভালোবাসার উষ্ণতা কামনা করছি। শুভ বড়দিন। বড়দিন হলো শান্তি, আনন্দ এবং পরিবারও বন্ধুদের সাথে মেলামেশার সময়। ঈদে এই আনন্দ আপনার হৃদয় এবং ঘরকে করুণা, তৃপ্তি, হাসি এবং সম্প্রীতি দিয়ে ভরে তুলুক। অগ্রিম শুভ বড়দিন, শুভ ক্রিসমাস। আপনার জীবন হোক সবচেয়ে আনন্দময় এবং প্রেমে ভরপুর। মেরি ক্রিসমাস। শান্তি, আনন্দ এবং ভালোবাসা আপনাকে এই ছুটির দিনগুলি এবং সবসময় আনন্দে ছুটির শুভেচ্ছা আপনাদের এবং আমার পরিবারের জন্য। শুভ বড়দিন। থ্যাংক ইউ। চলে যাব। আজকে ক্রিসমাস উপলক্ষে আমি এটুকু আলোচনা করলাম, কারণ আমাদের আজকে খুশির ক্রিসমাস, খুশির বড়দিন। দারুণভাবে কিন্তু সারাটা দিন আনন্দে কাটিয়েছি। সবে মাত্র গির্জার থেকে এলাম, এসেই কিন্তু আমি ওয়েবিনারটা শুরু করলাম। তাই আজকে যিশুর জন্য রইল এইটুকু শুভবার্তা। যিশু যেখানে থাকুক, আমাদের যিশু যেন ভালো থাকেন। চলে যাব আজকে আমাদের ওয়েবিনার শুরু করার শুভারম্ভে যে পাঠগুলো হয়ে থাকে সেই পাঠগুলোর দিকে। প্রথমেই ডেকে নেব, আমাদের মধ্যে আছেন অলোক কুমার সরকার স্যার। স্যার কিন্তু প্রতিদিন সুন্দরভাবে আমাদের সুন্দর গীতা পাঠের মধ্যে দিয়ে ওয়েবিনার সুন্দর করে তোলে। তো সেই জায়গা থেকে আমাদের না শুনলে ভালো লাগে না, একদমই ভালো লাগে না। তাই ডেকে নেব এই মুহূর্তে, ওয়েলকাম করব এই মুহূর্তে আমাদের অলোক কুমার সরকার স্যারকে। প্লিজ ওয়েলকাম অলোক কুমার সরকার স্যার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শুভ সন্ধ্যা, সকলকে সুস্বাগতম। শুভ সন্ধ্যা। আজকের এই অনপ্যাসিভ ওপি মিশন সাকসেস পরিবারের উপস্থিত শ্রদ্ধেয় মাননীয় এবং মাননীয়াকে জানাই আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা। আজ এই শুভক্ষণে আমাদের ওয়েবিনারটি পবিত্রতার ছোঁয়ায় ভরে উঠুক এই আশা ব্যক্ত করে প্রতিদিনের ন্যায় আমি গীতা পাঠের মধ্যে প্রবেশ করছি। আপনাদের সকলের আশীর্বাদ কামনা করি। অনপ্যাসিভ বিজয়তে। ওম শ্রীমধুময় গীতায় নমঃ। অখণ্ড মঙ্গলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্রান্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ওং নমো শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ানি চান্তনং তং গতি পরমেশ্বর। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দে বনেশ্বরী বৃষভানুসুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে। রামায় রামভদ্রায় রামচন্দ্রায় মেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। শ্রীচৈতন্য মহাভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং গদামহং দদাতি সপদান্তিকম। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাশ্চ শ্রীরূপং সগ্রজাতং সহগণ রঘুনাথ নিত্যং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা বিশাখাম্বিতশ্চ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে দ্বিতীয় অধ্যায় গীতার বিষয়বস্তু ও সংক্ষিপ্ত।
কৃষ্ণ অর্জুনের যুক্তির প্রতি সহানুভূতি প্রকাশ করেন না, বরং তিনি অর্জুনকে মনে করিয়ে দেন যে তার কর্তব্য যুদ্ধ করা এবং তাকে তার হৃদয়ের দুর্বলতা কাটিয়ে ওঠার আদেশ দেন। অর্জুন তার আত্মীয়দের হত্যার প্রতি ঘৃণা এবং কৃষ্ণের ইচ্ছার মধ্যে ছিঁড়ে যায় যে তার যুদ্ধ করা উচিত। ক্ষুব্ধ এবং বিভ্রান্ত অর্জুন কৃষ্ণের কাছে নির্দেশনা চান এবং তার শিষ্য হন। কৃষ্ণ অর্জুনের আধ্যাত্মিক গুরুর ভূমিকা গ্রহণ করেন এবং তাকে শিক্ষা দেন যে আত্মা চিরন্তন এবং হত্যা করা যায় না। যুদ্ধে মারা যাওয়া একজন যোদ্ধাকে স্বর্গীয় গ্রহে উন্নীত করে, তাই অর্জুনের আনন্দ করা উচিত এবং যে তিনি তাদের হত্যা করতে চলেছেন তাদের উচ্চতর জন্ম অর্জন করবে। একজন ব্যক্তি চিরন্তন, একজন ব্যক্তি শুধু তার দেহই বিনষ্ট হয়, সুতরাং বিলাপ করার কিছুই নেই। অর্জুনের যুদ্ধ না করার সিদ্ধান্ত তার আত্মীয়দের সাথে জীবন উপভোগ করার ইচ্ছার উপর ভিত্তি করে, এমনকি বুদ্ধি এবং কর্তব্যের মূল্যেও এমন মানসিকতা মানুষকে জড়জগতে আবদ্ধ রাখে। কৃষ্ণ অর্জুনকে বুদ্ধি যোগে নিযুক্ত হওয়ার পরামর্শ দেন, ফলাফলের প্রতি আসক্তি ছাড়াই কাজ করেন। এইভাবে যুদ্ধ করে অর্জুন নিজেকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করে ঈশ্বরের রাজ্যে প্রবেশের যোগ্য হয়ে উঠবেন। সমাপ্তম। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলে সুখী হন, নিরোগ হন এবং শান্তি লাভ করুন। কেউ যেন দুঃখ ভোগ লাভ না করে, কষ্ট না পায়। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি। ওভার টু আমাদের কল্পনা দাস ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। একদম দারুণ ভাবে শান্তি পেলাম গীতা পাঠের মধ্য দিয়ে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনি সত্যি সুন্দরভাবে সঠিক সময়ে সঠিক কাজটি করে থাকেন প্রতিনিয়ত। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন। চলে যাব আমাদের কোরআন তেলাওয়াত পাঠের জন্য। আমাদের মধ্যে আমি দেখতে পেলাম আমাদের সেই স্যারকে, যিনি সব সময় সুন্দরভাবে কিন্তু কোরআন তেলাওয়াত পাঠটি করে থাকেন। তিনি আর কেউ নন, তার সত্যি তার কোরআন তেলাওয়াত পাঠটি যতক্ষণ না শুনতে পাই ততক্ষণ কিন্তু মনটি সত্যি ভালো লাগে না, বুঝি না কিছু, কিন্তু শুনলে ভালো লাগে। তো এটাও কিন্তু একটা আলাদা কাজ করে। তো সেখান থেকে চলে যাব আমি সেই স্যারকে ওয়েলকাম করতে। এমডি আবুল বাশার স্যার, প্লিজ ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। সর্বপ্রথম এই মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে আমার পক্ষ থেকে সকলকে জানাই আদাব এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সন্ধ্যাকালীন ওয়েবিনারে উপস্থিত সকল স্যার এবং ম্যামদেরকে জানাচ্ছি হৃদয়ের গভীর থেকে বড়দিনের শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণডালা ভালোবাসা। তারই সাথে সাথে হৃদয়ের গভীর থেকে অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি অলোক কুমার সরকার স্যারকে, তার সুমধুর কণ্ঠে পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য। তারই সাথে সাথে অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি কল্পনা দাস ম্যাম আপনাকে, আমাকে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার মতো সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে পবিত্র কোরআনুল কারীমের প্রথম পারা থেকে সূরা বাকারা এর ৬২ নম্বর আয়াত থেকে ৬৬ নম্বর আয়াত পর্যন্ত অর্থ সহকারে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الذين آمنوا والذين
الذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين صدق الله العلي العظيم ঈর্ষাদ হচ্ছে নিশ্চয়ই যারা ঈমানদার এবং যারা ইহুদি খ্রিস্টান ও অগ্নি উপাসক এদের যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে পুরস্কার। তাদের কোনো ভয় নেই আর তারা কখনো দুঃখিত হবে না। স্মরণ করো যখন তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম, তোমাদের উপর তুরকে উঠিয়ে বলেছিলাম, আমি যে গ্রন্থ দিলাম দৃঢ়তার সাথে গ্রহণ করো এবং এতে যা আছে তা স্মরণ রাখো যাতে তোমরা ভয় করে চলতে পারো। তারপরেও তোমরা মুখ ফিরালে, সুতরাং তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা ক্ষতিগ্রস্ত হতে। তোমাদের মধ্যে যারা শনিবার সীমা লঙ্ঘন করেছিল তাদের তোমরা নিশ্চিত জানো। আমি তাদের বলেছিলাম, তোমরা ঘৃণিত বানর হয়ে যাও। তা আমি তাদের সমসাময়িক এবং পরবর্তীদের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত এবং মুত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ করেছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Over to কল্পনা দাস ম্যাম। থ্যাংক ইউ সো মাচ এমডি আবুল কালাম স্যার, আবুল বসার স্যার, সরি এমডি আবুল বসার স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত পাঠটি করলেন, সত্যি সবার জন্য সুন্দর প্রার্থনা জানালেন। আপনিও, আপনার জন্য শুভকামনা রইল। আপনিও ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এভাবেই সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। তা আমাদের দুটি গ্রন্থ পাঠ হয়ে গেল, আমাদের তৃতীয় গ্রন্থ পাঠটি। আজকে এত সুন্দর একটা দিন, কিন্তু এই দিনটাতে আজকে সেই বাইবেলটি পাঠ হবে না, এই কখনো হয়?
দেখি তো কেউ আছে কিনা। যদি কেউ কোনো সহৃদয় ব্যক্তি থেকে থাকেন যে না আজকের দিনে আমি একটু বাইবেল পাঠ করে শোনাবো, তাহলে তাকে আমি বলব আনমিউট করবেন, আপনাকে আমি ওয়েলকাম করে নেব। যেহেতু আমাদের যে ম্যামরা করে থাকেন উনারা হয়তো সেই উনাদের চার্জ নিয়ে হয়তো ব্যস্ত হয়ে পড়েছেন। তো সেখান থেকে বলব যদি কেউ থাকেন বাইবেল পাঠ করার মতো আজকের দিনে, তাহলে একটু আনমিউট করে আসবেন, আপনাকে আমি ওয়েলকাম করে নেব। কেউ আছেন? না, কেউ নেই। তাহলে আর কি করা যাবে? কিছুই করার রইল না। আজকে আমরা শুভ বড়দিনের শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন সকলের জন্য রইল। শুভ বড়দিনের আন্তরিক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন রইল আমার ওপি মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধার মিস্টার সজল কুমার সিংহ রায়, রইল কো-হোস্ট প্যানেল যারা আছেন প্রত্যেকের জন্য, যারা এ পর্যন্ত এসে প্রেজেন্ট হয়েছেন এবং যারা হতে পারেননি তাদের সকলের জন্য রইল শুভ বড়দিনের শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। চলে যাব আমাদের মূল পর্বে। মূল পর্বে যাওয়ার আগে আরেকবার আপনাদের কাছে শুভকামনা চাইবো, শুভকামনা দেব। কারণ এই যে মাইকটি, এই মাইকটির জন্য অনুরোধ আরেকবার রাখবো যে আপনারা কেউ ভুলেও মাইকটি কিন্তু আনমিউট করে আসবেন না। কারণ এই মাইকটি যখন কোনো মূল্যবান আলোচনা হয়ে থাকে বা কেউ আলোচনা করতে থাকে, তখন যদি এই মাইকটি আনমিউট হয়ে যায়, তখন কিন্তু তার সে সেটিংটা নষ্ট হয়ে যায়, মাইন্ড সেটআপটা নষ্ট হয়ে যায়। তো আমরা প্রত্যেকেই জানি যে আমার সময় হলেও আমার এরকমই হয়, আপনার সময় হলেও আপনার ঠিক এরকমটিই হবে। তাই কেউ এই কাজটি করবেন না, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কেননা আপনাদের ওয়েবিনার আর আপনারাই সুন্দর করবেন। আপনারা যদি নিজেরা সুন্দর না করেন, আমার ক্ষমতা নেই ওয়েবিনারকে সুন্দর করার। কেননা সকলের মিলেই কিন্তু এই একটি ওয়েবিনার হয়। তাই সকলের কাছে চাইবো ওয়েবিনারটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ আহ, সহযোগিতা। তাই সবাইকে আরেকবার শুভ বড়দিনের জন্য শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আরম্ভ করতে চলেছি আমাদের আজকের মূল পর্ব, যেটা কিনা আমাদের কি আছে, আজকে আছে আমাদের নিউ পপ আপ ক্রিসমাসের শুভেচ্ছা এবং রইল তার সাথে অ্যানিভার্সারির আপডেট। সেই আপডেট পর্বে চলে যাব। তো যাওয়ার আগে আমি দুই একটি কথা বলবো, যেটা না বললেই না হয়। আমি দুই একটি বলবো, পরবর্তীতে আপনাদের কাছ থেকেই শুনবো। প্রথমেই আমাদের স্যার এসেছেন, আমাদের যেভাবে প্রতিনিয়ত আমাদের সাথে কিন্তু আমাদের শুভেচ্ছা বার্তা দেন, তেমন ভাবে তিনি দিয়েছেন এবং বলছেন আপনি অনেক লোককে চেনেন যারা সম্প্রীতি অশান্তির মধ্য দিয়ে গেছেন। তাই তাদেরকে কি করেছে, সবাইকে কিন্তু এই পরিস্থিতির সত্ত্বেও তাদেরকে কিন্তু ধন্যবাদ জানিয়েছে আমাদের অ্যাশ মুপারে স্যার, যে আপনি এখনো আমাদের এই যে অন প্যাসিফিক যে যাত্রা, অ্যাশ মুপারে স্যারের যে যাত্রা আপনি বিশ্বাস করেন। আমরা পরিবর্তনের প্রক্রিয়ায় রয়েছি এবং আমরা এটি একটি উচ্চতর এবং উন্নতর উপায়ে চালিয়ে যাচ্ছি। সুন্দরভাবে স্যার কিন্তু এগুলো বলছিলেন ইংলিশে। আমরা 2018 সালে যাত্রা শুরু করেছি এবং অনেক ভুল করেছি এবং সেটাই কিন্তু আমরা হতাশও করেছি, মানে হতাশও হয়েছি। তাই এটি একটি পরিবর্তনের জন্য সময়, এই সময়টা হচ্ছে পরিবর্তনের জন্য। আমরা অনেক ভুল করেছি, যেমন ভুল করেছি কিনা কাতার কাপের সময় আমরা অনেক সীমা অতিক্রম করেছি। আমরা এখন কি করছি, আমরা কিন্তু খুশি বোধ করছি। তো আমাদের সেই সময়গুলো কিন্তু আমাদের শেষ হতে চলেছে, খুব তাড়াতাড়ি শেষ হবে। আমরা সাধারণত পতন বা বিশ্বাসঘাতকতা বা অবস্থাপন্নতার মধ্য দিয়ে চলেছি।
আমরা অনেক কিছু পতন দেখেছি, অনেক কিছু বিশ্বাসঘাতকতা দেখেছি। অব্যবস্থাপনার মধ্যে দিয়েও কিন্তু আমরা এগিয়ে চলেছি। যে আমাকে দুবার বোকা বানিয়েছে সে আর করবে না, সে খেলার বাইরে। তার মানে যারা বারবার কিন্তু এই কাজগুলো করেছে তাদেরকে কিন্তু একদম, একদম কোম্পানির থেকে বাইরে বের করে দিয়েছে। তাদের কিন্তু আর এই কোম্পানির মধ্যে কোনো জায়গা নেই। আমাদের পচা আপেল ছিল যা আমরা সৌভাগ্যবশত দ্রুত পরিত্রাণ পেয়েছি। একদম একটা ঝুড়িতে একটা পচা আপেল থাকলে সেটার চারপাশে যে আপেলগুলো থাকে না সেগুলো কিন্তু পচ ধরতে শুরু করে দেয়। তাই স্যার কিন্তু তেমন ভাবে বলছেন যে আমাদের পচা আপেল ছিল সে আপেলগুলো কিন্তু সৌভাগ্যবশত দ্রুত পরিত্রাণ করতে পেরেছি। একদমই আমরা আপনাকে বলতে চাই না এই যে সমস্ত সমস্যার পিছনে কারা রয়েছে যা আমাদের বাধা দেয়, যারা রয়েছে তাদের নাম স্যার করতে চাননি, কিন্তু আমরা সকলেই হয়তো কম বেশি একটু বুঝতে পারছি, আমরাও নাম করব না। তারা কোম্পানির এই আইসকে ধ্বংস করার চেষ্টা করছে। এটাই তাদের স্বপ্ন। তাদের স্বপ্ন ছিল সুই হয়ে আসবে এবং কি বলে ফাল হয়ে সে বেরিয়ে যাবে। তেমনই ভাবে তাদের কিন্তু এই স্বপ্নটাই ছিল যে আমরা আমরা কোম্পানিকে ধ্বংস করব। সেই জন্য মিষ্টি মিষ্টি ভাবে এসেছিল এবং এটাও তাদের স্বপ্ন ছিল। এখন তারা নিখোঁজ, তাদের কিন্তু কোনো খোঁজ মিলছে না, তারা এখন নিখোঁজ, একদম স্থায়ীভাবে বের করে দেওয়া হয়েছে চিরদিনের জন্য, কিন্তু তাদেরকে বের করে দেওয়া হয়েছে কারণ আমরা যা ভোগ করেছি এর উৎস আমাদের জন্য নির্মূল করা উচিত। একদম আমরা যেগুলো ভোগ করেছি বা এইরকম কিন্তু আগামীতে আরো হবে, আরো হবে, আরো বেরিয়ে যাবে। তাই আমরা যারা এখনো পর্যন্ত এটাকে উপভোগ করছি, এটার পথে আমরা রিয়েলি ভাবে আছি, তারা কিন্তু তাদের সেইভাবে থাকা উচিত। কারণ তা না হলে কিন্তু একদম নির্মূল মানে মূল শিকড়টা পর্যন্ত তুলে উঠে ফেলবে। এটা আমাদের মধ্যে যারা কাজ করে, এটা করেছে কারা? যারা আমাদের মধ্যে যারা কাজ করে তারাই কিন্তু। আমি 2018 সাল থেকে প্রশাসনিক কাগজপত্রের মামলায় তদন্ত করেছি যা সব মিথ্যা অভিযোগ। একদম যেটা আমাদের শোনা গেছিল যে ইয়াসমিন ফারুককে জেল হয়ে গেছে, ইয়াসমিন ফারুক তো জেলে আছে, সেই জায়গাগুলো থেকে কিন্তু তিনি সুন্দরভাবে বলেছেন যে আমি 2018 সাল থেকে প্রশাসনিক কাগজপত্র মামলায় তদন্ত করেছি যা সব মিথ্যা অভিযোগ করেছিল। ইউএস সিকিউরিটিজ এবং এক্সচেঞ্জ সব আমাদের জন্য বৈধ, সবকিছু আমাদের জন্য বৈধ। আমাদের একটি শক্তিশালী আইনি ব্যবস্থা আছে। আমি আপনার স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করব, এটা আমাদের পরিকল্পনা। যাই হোক আমি একটু তুলে ধরলাম, শুনবো পরবর্তীতে আরো অনেকের কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আমাদের বুঝতে পারছেন আমাদের স্যার কি কথাগুলো বলেছে, আমরা কিন্তু অনেক অনেক কিছু জানতে পেরেছি কালকে স্যার এসেছে। সব থেকে বড় কথা হলো আমরা দীর্ঘদিন স্যারকে না দেখতে পেয়ে আমরা কিন্তু হতাশ অনেকে হয়ে গেছিলাম যে স্যার কেন আসছেন না। সেখান থেকে স্যার সুন্দরভাবে এসেছেন আর স্যারের মুখটা দেখলে মনে হয় স্বয়ং আমরা ঠিক সেই মহাপুরুষ মহাদেব আমাদের যে দেবতা সে তার মুখটি দেখলাম, দর্শন পেলাম, তাই আমরা কিন্তু সেখানেও শান্তি পাই। তো আমরা আজকে চলে যাব সেই টপিকের উপরে চলে যাব। আর দেরি করব না কারণ আমি অনেকটা সময় আপনাদের কাছ থেকে নিয়েছি, তাই আরেকবার বলবো আপনারা আনমিউট কেউ করবেন না, শুনবেন আজকের স্যারের আপডেট। আমি ডেকে নেব আমাদের মধ্যে স্যারের কিছুটা আপডেট শুনবো আমাদের একজন স্যারের কাছ থেকে। এমডি সিরাজুল ইসলাম স্যার, প্লিজ ওয়েলকাম। আপনার কাছ থেকে শুনবো প্রারম্ভিক ভাবে আমাদের স্যারের আপডেট। ধন্যবাদ, ধন্যবাদ কল্পনা দাস ম্যাম আমাকে ডাকার জন্য। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারের সম্মানিত হোস্ট, সম্মানিত মেন্টর, উপস্থিত সকল কোহোস্ট প্যানেল এবং স্যারের কলিজা টুকরো ওয়ান পেসিবিয়ান ফাউন্ডিং মেম্বার সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। প্রতিদিনের ন্যায় ওপি মিশন সাকসেস ফ্যামিলি
সকলের জন্য সকলের তরে। আপনারা সকলে জানেন যে প্রতিনিয়তই আমাদের ইন্ডিয়ান টাইম 6:30 বাংলাদেশ টাইম 7টায় শুরু হয় আমাদের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনার পবিত্রতার ছোঁয়া দিয়ে। সেটা পবিত্রতার ছোঁয়া প্রতিদিনের ন্যায় আজকেও হয়েছেন। আমাদের অলোক কুমার সরকার স্যার পবিত্র গীতা থেকে পাঠ করেছেন। আমাদের আবুল বাসাদ স্যার কোরআন থেকে তেলাওয়াত করেছেন এবং প্রথমেই আমাদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন আমাদের আহ, সম্মানিত হোস্ট মিসেস কল্পনা দাস ম্যাম। সেই জায়গাতে আমিও সকলকে বড়দিনের শুভেচ্ছা জানাই, কারণ বড়দিনের শুভেচ্ছা না জানিয়ে কি আসবো। জন্ম জন্মদিন বা উৎসব বা পবিত্রতা এটা যার যার ধর্ম, উৎসব কিন্তু সকলের জন্য। যার যার ধর্ম, উৎসব সকলের জন্য। আমরা সকলেই জানি এবং সকলেই একত্রিত থাকার চেষ্টা করি। এবং আপনারা সকলে জানেন যে আমাদের সেই কাঙ্ক্ষিত লিডার, কাঙ্ক্ষিত মানবতার কান্ডারি অ্যাশমুফার স্যার কালকে এসেছিলেন আমাদের সাথে সালাম বিনিময়, শুভেচ্ছা বিনিময়, সকল কিছুই শেষ করেছেন উনি। তার মধ্যে দিয়েও অনেক আলোচনাও করেছেন। সেই আলোচনা থেকে আমরা একটু আলোচনা করব, কারণ নিজেরাও আপডেটটা একটু ঝালাই হয়ে নেব। ভুল ত্রুটি ক্ষমা চোখে দেখবেন, সুন্দরভাবে সবাই উপভোগ করবেন, কারণ আমরা এমন একটা কোম্পানিতে এসেছি তার প্রথম মূল কারণ, মূল যে মন্ত্র সেটা হচ্ছে একটা শৃঙ্খলা। সেই শৃঙ্খলার মধ্যে আমরা থাকবো, আর সেই শৃঙ্খলার মধ্যে থাকে আমরা এগিয়ে যাব। কারণ আমরা যে কোম্পানিটি এসেছি সেই কোম্পানির টেগ লাইন হচ্ছে এখানে এসেছি তো জিতেছি। আর সেই জিতেছি যখন, তখন আমরা কোন রকম বিশৃঙ্খলা, কোন রকম হেঁচাহাসি এগুলোর মধ্যে যাব না। আমরা স্বাভাবিকভাবে এনজয়ের সাথে সকল কিছু উপভোগ করব। কল্পনা দাস ম্যাম সুন্দরভাবে শুরু করছিলেন, কিন্তু থেমে গেছেন যে অন্যান্য স্যারদের কাছে শুনবেন। তা সেরকম অবস্থায় কালকেরা স্যার আসার পরে খুব সুন্দরভাবে আপনারা সকলে হাসি উজ্জ্বল সবকিছুই দেখছেন। উনি প্রতিনিয়ত এসে যেমন আমাদের সাথে একটা সৌজন্যতা করে, সেরকমই করছে। আপনি অনেক মানুষকে জানেন যারা সম্প্রতি বিপর্যয়ের মধ্যে দিয়ে গেছেন, সম্প্রতি বিপর্যয়ের মধ্যে যারা কোম্পানিকে একটা ক্ষতি করে গেছেন, আপনারা সকলেই জানেন। ধন্যবাদ সবাইকে। পরিস্থিতি সত্ত্বেও আপনি এখানে এখনো যাত্রায় বিশ্বাস করেন। মানে এই যে দীর্ঘদিন ধরে কোম্পানি লাইভ হচ্ছে না, কোম্পানি সিও আসতেছে না, কোনো আর্নিং পাচ্ছি না, তারপরেও যে আমরা এইখানে দাঁড়াই আছি, এই কারণে কিন্তু সবাইকে, আমাদের সেই প্রিয় ইয়াস স্যার সকলকে কিন্তু এই শুভেচ্ছা জানাইছেন, ধন্যবাদ জানাইছেন। আমরা পরিবর্তনের প্রক্রিয়ায় আছি এবং এটি আরো উন্নত উচ্চতর ভাবে চালিয়ে যাচ্ছে। পরিবর্তনের পরিকল্পনা আপনারা সকলে জানেন যে আমাদের মাইগ্রেশন হয়েছে, আমাদের ওইএসটা ফাঁকা রয়েছে। সেই ওইএসটা পরিপূর্ণ করার জন্য আমাদের পেমেন্ট প্রসেসর, আমাদের ওয়ালেট, আমাদের বিভিন্ন প্রোডাক্ট লাইভ, এই সমস্ত কাজ কিন্তু উচ্চতর ভাবে চালিয়ে যাচ্ছেন এস স্যার। আপনারা সকলে জানেন এস স্যার বলেছেন যে 2018 সালে যাত্রা শুরু করেছি এবং অনেক ভুল করেছি যা আমাদের হতাশ করেছে। দেখেন কত বড় একটা সুদর্শন, কত বড় একটা সঠিক মানুষ না হলে নিজের ভুল এইভাবে স্বীকার করেন না। কারণ ভুলটা স্বীকার করেছে ক্ষেত্রে আমরা একই পরিবারের, একই সাথে, এবং এই মানবতার মিশনে সকলে আমরা একসাথে যুক্ত হয়েছি, যে কারণে সত্য জিনিস আমাদের মাঝে সে কিন্তু সবসময় তুলে ধরে যে এটা সবার জানা উচিত। এটি পরিবর্তনের সময়। আমরা কাতার বিশ্বকাপে শুরু থেকেই অনেক ভুলের মধ্যে দিয়ে গেছি, কিন্তু এখন সবকিছু ভিন্ন। এই যে কাতার বিশ্বকাপে শুরুর মধ্যে বিভিন্ন ভাবে ওই যে করাপশন স্যাররা, করাপশন ব্যক্তিরা, বিশ্বাসঘাতকরা যাদের কান পড়ায়, যাদের ভুল তথ্যে এই কাতার বিশ্বকাপে স্পন্সর করছিলেন, সেটার মধ্যে দিয়েই ভুল হয়েছে। কিন্তু এখন সবকিছু ভিন্ন, কারণ এখন দায়িত্বে হচ্ছেন আমাদের মানবতা কান্ডারি অ্যাশমুভার স্যার, যে আই অ্যাম ইনচার্জ অ্যাশমুভারে। তাহলে আপনারা
সেই জায়গাটাও কিন্তু স্যার নিজস্বভাবে উল্লেখ করে আমাদের কাছে কিন্তু জানিয়ে গেছেন। আর এই কথাগুলো জানায় কখন বলেন, যে ওই কাজগুলো সমাধান করে, ওই ভুলগুলো সংশোধন করে একটা ভালো অবস্থানে যাওয়ার পরে কিন্তু দুঃখের গল্প আসে। দুঃখের গল্প কিন্তু দুঃখের সময় আসে না, দুঃখের সময় খালি যন্ত্রণা পেতে থাকে, ভাবতে থাকে। যখন ওই কাজগুলো শেষ হয়ে যায়, ওই কাজগুলো কামোবার করে একটা সুন্দর অবস্থানে যেতে পারে, তারপরে কিন্তু একটা দুঃখের খবর শেয়ার করতে থাকেন। সেটা কালকে কিন্তু আমাদের মধ্যে শেয়ার করেছেন। আমরা সব সীমা অতিক্রম করেছি, আমরা সব সীমা অতিক্রম করেছি। আমরা এখন আমরা খুশি, মানে যে সমস্যাগুলোতে ছিল সেইগুলো সব অতিক্রম করেছেন। এখন স্যার খুশি, এটা শেষ হবে। আজকের যে পরিস্থিতি আছে এটা শেষ হবেই, স্যার এটা নিজেই কনফিডেন্সের সাথে বলেছেন। আমরা ভাঙ্গন, বিশ্বাসঘাতকতা এবং সাধারণভাবে ভুল ব্যবস্থাপনার মধ্যে দিয়ে গেছি, এটা আমরা সকলে জানি, যেটা স্যারও স্বীকার করেছেন। আমাকে দুবার ঠকানো কেউ আর তৃতীয়বার ঠকাতে পারবে না। প্রথমবার ঠকিয়েছিলেন, মানবিক কারণে মাফ করে দিলেন। দ্বিতীয়বার ভালো হয় না দেখতে গেছেন, তারপরেও দেখে যে এ ভালো হওয়া যাত না, এ সম্ভব না, তারপরে আর ঠকাতে পারেনি। তারা সেই ঠকানোগুলোকে খেলার বাইর করে দিতে, খেলা থেকে সাসপেন্ড করে দিতে, খেলা থেকে লাল কার্ড দেখিয়ে দিয়েছেন, যে আর কোনোদিন ওই খেলায় আসতে পারবে না। আমরা পচা আপেল থেকে মুক্তি পেয়েছি, পচা আপেল থেকে মুক্তি পেয়েছি। তার মানে ওই যে ডাস্টবিন, ওই যে বিশ্বাসঘাতক, ওই যে করাপশন করার যে ফোন দিয়ে গেছিলেন, সেসব থেকে মুক্তি পেয়েছে। সৌভাগ্যক্রমে দ্রুত সেগুলো চলে গেছে। আমরা আপনাকে বলতে চাই না কারা এই সব সমস্যার পিছনে আছে। আপনারা জানেন যে সকল কিছু সব জায়গায় উল্লেখ করা যায় না, সকল কিছু সব জায়গায় বলা যায় না। আমরা একটা ভিন্ন প্ল্যাটফর্মে স্যার এসেছেন, আমাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজকে আমাদের সেই প্রিয় ও কানেক্ট প্রোডাক্ট নেই, যেখানে এসে মন খুলে কথা বলবে এবং সেই কথাগুলো সিক্রেট থাকবে। এই কারণে সব জায়গায় সবকিছু স্যার বলতে চায় না। তারা কোম্পানি এবং স্যারকে ধ্বংস করতে চায়, সেটাই তাদের স্বপ্ন ছিল। তারা কোম্পানি এবং স্যারকে ধ্বংস করতে চায়, যেটা তাকে স্বপ্ন ছিল। কিন্তু কাকু লস হয়ে গেছে, কাকুদের লস হয়ে গেছে, সে স্বপ্ন আর পূরণ করতে পারেনি। এখন তারা গায়েব, স্থায়ীভাবে বিতাড়িত, স্থায়ীভাবে একদম, মানে আর জীবনে দ্বারের কাছে ভিড়তে পারবেন না। আমরা যা সহ্য করেছি তার কারণ, এর উৎস আমাদের জন্য নির্মূল হওয়া উচিত ছিল। যেটা কোথা থেকে আইছে, এরা কারা, একে একদম শিকড় মানে গুড়া থেকে সেটা ফেলানোর জন্য নির্মূল হওয়া উচিত ছিল। এটি আমাদের মধ্যে যারা কাজ করে তাদের মধ্যে রয়েছে, মানে এটি আমাদের মধ্যেই যারা কাজ করে তাদের মধ্যে রয়েছে। মানে আমাদের সাথে একই সাহাই ছিল, আমরা কেউ কিন্তু বুঝতে পারতেছিলাম না। সেই জায়গাতেই তাদেরকে চিহ্নিত করেছে। তার কারণ চোরের 10 দিন গিরির কিন্তু একদিন, যেদিন ধরা খাওয়া যাবে সেদিন চামড়া থাকবে না, সেই অবস্থায় ধরা পড়ে গেছে, চামড়া শেষ হয়ে গেছে। ভুল পথে নিয়ে যাচ্ছিল, পারি নাই। 2018 সাল থেকে প্রশাসনিক নথিপত্রের মামলায় আমাকে তদন্তের মুখোমুখি হতে হয়েছে, যা সব মিথ্যা অভিযোগ ছিল। কারণ সঠিক জিনিস, রিয়েল কোম্পানি, রিয়েল পলিসি, রিয়েল মিশন, রিয়েল ভিশন, সব ডকুমেন্ট আছে, লিগাল টিম আছে, যে কারণে ওটা আর ওই অভিযোগটা পাত্তা পায়নি। মার্কিং সিকিউরিটিজ এবং এক্সচেঞ্জের সঙ্গে আমাদের সব কাগজপত্র সবকিছু বৈধ। আমাদের একটি শক্তিশালী আইনি ব্যবস্থা রয়েছে। আমি আপনার স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করব। তার মানে আমাদেরকে স্বপ্ন দেখতে বলেছে, বড় স্বপ্ন দেখতে বলছে, পৃথিবীর মানুষকে একটা সুন্দর অবস্থানে নিয়ে যাবে, যে পরিকল্পনাটা ছিল, এটি আমাদের পরিকল্পনা এখন আছে। কঠোর পরিশ্রম করে যাচ্ছেন স্যার। আমরা যে কঠিন সময় পার করছি তা আমাদের খুব শক্তিশালী করছে।
যে কঠিন সময় পার করছেন সেখান থেকে শিক্ষা নিয়ে অনেক শক্তিশালী করেছে। আমি মনে করি না তারা চমকে যাবে যখন আমরা জানতে পারবো আমি কি করি। কারণ যখন জানতে পারবে স্যার তখন মনে করেন না চমকে যাবেন কি করতে পারি, কারণ করার পরে আর কিছু করার থাকবে না, চমকে যাবে খালি দেখে যে বেটা করলো কি, করছে কি, এ কি করে সম্ভব। সেরকম একটা অবস্থানে উক্তি দিয়েছেন। তারা আমাকে, আমার পরিবারকে এবং আমার ব্যবসাকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। তারা এরশাদকে এবং এরশাদের এই 14 লক্ষ প্লাস এই পরিবারকে ধ্বংস করার জন্য চেয়েছিল, কিন্তু বন্ধুদের লাভ হয়নি। কারণ বন্ধুরা চুরি করলে চিহ্ন থেকে যায়, সেই চিহ্নটা কিন্তু ধরে ফেলেছে, বাবুকে ধরে ফেলেছে, বাবু পার হতে পারেনি। আমি আবার বলবো করো বা মরো, কিন্তু আমি এটা করব। স্যারের যে প্রিয় কথা, এটা কথাটা কেন কনফিডেন্সের সাথে যেটা করবই, এটা আমি জিততে এসেছি, কেন হবো না, আমি শীর্ষে যাব, এটাকে শীর্ষে পৌঁছায় নিয়ে যাব। সেই কারণে উনি বারবার এই কথাটা বলতে সক্ষম হন। আমরা যতটা ভালোভাবে পারি সেটা করেছি, যতটা ভালোভাবে মানে যেটা একদম ভালোর মধ্যে করা সম্ভব সেটাই করেছে। চিন্তা করবেন না, আমি এটা করব। আমরা খুব শক্তিশালী, মানে আমরা যে দুশ্চিন্তা করতেছি যে কবে হবে, কি হবে, আদৌ হবে কিনা, এই জন্য স্যার মেসেজ দিচ্ছেন যে চিন্তা করবেন না, আমি এটা করব। আমরা খুব শক্তিশালী, মানে আমাদের এখন গায়ে শক্তি শক্তি শক্তি। আমরা আরো ভালো করতে চেষ্টা করছি এবং সময়ও দিচ্ছি, ভালো করার জন্য চেষ্টা করছে। কারণ বারবার নিখুঁত ভাবে সেইটা দেখাশোনা করতে, দেখভাল করতেছেন এবং তার পাশে সময় দিচ্ছেন। আপনারা মনে করতেছেন যে এরশাদকে পাওয়া যাচ্ছে না, এরশাদ আসতেছে না, এরশাদ দেখা দিচ্ছেন না। আমাদের সাথে দেখা দিয়া এরশাদকে পাওয়া যাওয়ার থেকে গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছেন স্যার, যে কারণে স্যার কিন্তু সেই জায়গায় সময়টা দিচ্ছে। আমরা অনশন চালিয়ে যাব এবং ভাইরাসকে আপনার স্বপ্ন বাধা হতে দেব না। অনশন চালিয়ে যাবে এবং এই যে ভাইরাস আর কোনোভাবে কোনো রকম বাধা হতে দেবেন না। পরশুদিন আমরা সবকিছু আপনাকে বলবো, পরশুদিন তার মানে আগামীকাল, পরশুদিন আমাদের মাঝে আরো আরো যেটা বলার সেটা কিন্তু আমাদের স্যার আশা করি বলবেন। শুধু আপনার সময় উপভোগ করুন। এই যা কিছু হচ্ছে সেই সময়টা সামনে বিলম্ব হচ্ছে, যা কিছু হচ্ছে আপনি উপভোগ করুন, আপনারা উপভোগ করুন। সেরা বাক্যটি দিচ্ছেন। এই দিনগুলোতে আমরা বড় পরিবর্তনের সম্ভাবনা বেশি দেখছি। এই দিনগুলোতে, সামনে যে দিনগুলো আসছে এই দিনগুলোতে স্যার বড় পরিবর্তনের সম্ভাবনা দেখছে। সম্ভাবনা দেখবে না কেন? কষ্ট করে কাজ করছে, কষ্ট করে প্রোডাক্ট তৈরি করতেছেন, 24 ঘন্টা খাটতেছেন, তা সেই সম্ভাবনা দেখবে না কেন? যখন সবকিছু ভালো হবে আপনি উঁচুতে উঠবেন। সবকিছু যখন ভালো হবে আপনি কল্পনা করতে পারবেন না, আমি কল্পনা করতে পারবো না যে কোথায় আমাদের উড়িয়ে নিয়ে গেলেন। আমি আমার জীবনের সেরা অংশ ব্যয় করছি। স্যারের জীবন দশায় যা কিছু করছে তার মধ্যে সেরা অংশটা কিন্তু আমাদের জন্য, এই পৃথিবীবাসীর জন্য, এই কোম্পানির জন্য ব্যয় করছেন। আমরা শক্তিশালী এবং কখনো হার মানবো না বা ভেঙে পড়বো না। বহুত আঘাত দিছে, বহুত কিছু করছে, সেইখানে যখন হার মানাতে পারিনি, ভাঙতে পারিনি, এখনো আর পারবে না, কারণ এখন আমরা শক্তিশালী। আমার নাম মুফারে, আমি আপনার জীবন বদলানোর জন্য জন্মেছি এবং এই জন্য মরতেও প্রস্তুত। দেখেন বাপের বেটা সাদ্দাম সে কিভাবে উল্লেখ করে দিয়েছেন যে আমার নাম মুফারে। এটা বলেন কেন? কষ্ট করে করছে কাজ, সঠিক কাজ, টেকসই কাজ করেছেন, এর জন্য জন্মিয়েছেন এবং এর জন্যই মরতে প্রস্তুত। আমি মানব সেবাকে ভালোবাসি, আমি মানব সেবাকে ভালোবাসি। আস্তার বলতেছেন আমি মানব সেবাকে ভালোবাসি এবং আমিও বলতে চাই আস্তারের সাথে আমরাও কিন্তু মানব সেবাকে ভালোবাসি। স্যার আপনার একার বলা লাগবে না, আমরা আপনার সাথে আছি, আপনার ভয়ের কোনো কারণ নেই।
আমরা আপনার সাথে, আপনার পাশে আছি। আমি চাই আমরা আরো ভালো এবং ভালো করার জন্য লড়াই চালিয়ে যাব। ইয়েস, লড়াই চালিয়ে যাবে ভালো করার জন্য। মন্দের কোনো ঠাঁই নাই এখানে আপনার জন্য বড় সুযোগ রয়েছে। এখানে আমাদের সকলের জন্য বড় সুযোগ রয়েছেন, সে কথা কিন্তু স্যার আবার মনে করাই দিলেন। কারণ এই প্রাণের মানুষগুলোকে সে ঠকাতে চায় না। এই প্রাণের মানুষগুলোর জিদ দেখতে চায়, হাসি মুখ দেখতে চায়। হয়তো এখন কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্ট আর থাকবে না। আমরা একসাথে দারুণ সময় কাটাচ্ছি, একসাথে একটা পরিবারের সাথে রয়েছি, আমরা একাকী না। এই একসাথে আমরা অনেক দারুণ সময় কাটাচ্ছি, সেটাও কিন্তু তার উল্লেখ করেছে। আমি লড়াই চালিয়ে যেতে চাই, লড়াই চালিয়ে যেতে চান, কারণ বীর কখনো লড়াই ছেড়ে আসে না। সেটা আমাদের মেসেজ দিয়েছেন যে আমি লড়াই চালিয়ে যেতে চাই। আমরা মানবতার প্রতি আরো ইতিবাচক এবং ফলপ্রসূ মনোযোগ দেব। মনে হয় আমাদের কোনো জায়গায় ঘাটতি আছে, আরো ইতিবাচক হয়ে আরো ফলপ্রসূ মনোযোগ দেবেন। আপনারা সকলে জানেন যে মানুষটা আমাদের জন্য, কোম্পানির জন্য, পৃথিবীর জন্য এত পরিশ্রম করছে, তার ইতিবাচক এবং ফলপ্রসূ মনোযোগ দেবে, তাও আবার স্বীকার করে যাচ্ছে, দিচ্ছে, আরো দেবে। আমি আপনাকে আরো দিতে চাই, কিন্তু পর্যাপ্ত সময় থাকতে হবে। আমরা সকলে জানি যে আমরা দাপাদাপি ব্যস্ততা করতেছি, দীর্ঘদিন এখানে আসছি, সময় আরো প্রয়োজন। আইটি জগতে, সিস্টেমের জগতে আরো প্রয়োজন। এজন্য বলছে যে আমি আপনাকে আরো দিতে চাই, কিন্তু পর্যাপ্ত সময় থাকতে হবে। সামনে সময়গুলো পাবেন কি? আমরা সঠিক জিনিস তৈরি, আমরা সঠিক জিনিসের তৈরি। সেই খাঁটি সোনা পুড়তে পুড়তে একদম কাটিয়ে গেছে, খাট বেড়ে হারাই গেছে, সেই তৈরির জিনিস স্যার। আমরা বিশ্বের জন্য কিছু ভালো কাজ করছি, যে কাজগুলো বিশ্বের জন্য কিছু স্যার আপনার নেট ইস্যু হচ্ছে, একটু নড়ে চড়ে যান স্যার, একটু এদিক ওদিক হন স্যার, একটু নেট ইস্যু হচ্ছে। হ্যাঁ ম্যাম, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, ঠিক আছে, ওকে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমি আপনাকে আরো দিতে চাই, কিন্তু পর্যাপ্ত সময় থাকতে হবে। আমরা সঠিক জিনিসে তৈরি, খাঁটি খাঁটি জিনিস দিয়ে তৈরি। আর স্যার আমরাও সাথে খাঁটি জিনিস দিয়ে তৈরি, কারণ খাঁটির সাথে খাঁটি মেশে, খাঁটির সাথে টাটি মেশে না। আমরা বিশ্বের জন্য কিছু ভালো কাজ করছি, বিশ্বের জন্য অক্লান্ত পরিশ্রম করে এই যে প্রোডাক্ট গুলো তৈরি করছেন, এই যে প্রোডাক্ট গুলো আনয়ন করছেন, তার জন্য প্রচুর কষ্ট করে যাচ্ছেন। আমি আশা করি যথেষ্ট তথ্য দিয়ে নির্দেশনা দিতে পারি আমরা কোথায় যেতে চাই, তবে সবকিছু সময় মতো ঘটবে। সব তথ্য দিতে পারেন, সব তার কাছে আছে, সব তার মুখস্থ আছে, কিন্তু সময় মতো এটা দেবেন, ঘটাবেন। আমি বলেছি করো বা মরো, এবং আমি আবারও বলবো, তবে আগে যা করেছি সেটা হয়তো সরল ভাবে করেছি, এবার আমি সেটা কোমল ভাবে করব, কিন্তু সরল ভাবে নাই। সহজে করছিল, কে কোনো আটকা বাধা ছিল না, কোনো কিছু শেয়ারিং করে চলেই যাচ্ছিল। আর এখন আপনারা সকলে কোমল ভাবে, একদম ঢেকে, একদম গোপনীয়তা ভাবে সকল কিছু সামনে এনে হাজির করবেন। এটি আমার জীবনের একমাত্র মিশন। এটি খুব সহজ। আমি বিশ্বাস করি বিভিন্ন স্তরে অনেক দুর্নীতি রয়েছে, আমি বিশ্বাস করি আমরা ভালো করতে পারি, আমরা এই সমস্যার সমাধান করতে পারি। আমি বলছি না আমি নিখুঁত বা আমি পৃথিবীকে ঠিক করে দেব, তবে আমরা বড় ইতিবাচক প্রভাব রাখতে পারি। নিজের কথা নিজেই বলে গেছেন যে আমি বলছি না যে আমি নিখুঁত বা আমি পৃথিবীকে ঠিক করে দেব, তবে আমরা বড় ইতিবাচক প্রভাব
রাখতে পারি। সিস্টেম রেখে দেবে, কার্যক্রম রেখে দেবে, ন্যায় নীতি রেখে দেবে, নিষ্ঠা রেখে দেবে। মিস্টার মিস্টার অ্যাশকে বলেন, কিরিস জনসন মিস্টার অ্যাশকে বলেন, আমি বিশ্বের 99.9% মানুষের সাথে ডিল করি এবং তারা বিশ্বাস করে আপনি যা করেছেন। স্যার এটাও তাকে অবগত করেছে যে আমি যাদের সাথে এই 99.9% যে ডিল করি তারা বিশ্বাস করে আপনি যা করতেন সেটা তারা বিশ্বাস করে। একটা সুমধুর আমাদের পক্ষে, অনপেসিবিয়ানদের পক্ষে সুন্দর একটা মেসেজ স্যারকেও দিয়ে দিচ্ছেন আমাদের কিজন স্যার। অন্তত যখন তারা এগিয়ে যাবে আমি তাদের আমার স্তরে নেমে যেতে দেব না। এটা বেশ স্পষ্ট যে এই সময়টি আগের চেয়ে অনেক ভিন্ন। এটা বেশ বেশ স্পষ্ট যে এই সময়টা আগের চেয়ে অনেক ভিন্ন। কেন আমরা ইনজাইটি থাকবো না? আমরা ইনজাইটি থাকলে অনেকের হিংসা হয়। জানেন কদিন তারা কিন্তু জানে না। তাই সেরকম একটা সুন্দর একটা আপডেটের মধ্যে কালকে রাত্রে আমাদের স্যার আমাদের সামনে এসেছিল এবং আমি আমার জায়গা থেকে যতটুকু পারছি আপনাদের মাঝে শেয়ারিং করার চেষ্টা করলাম। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় অনপেসিভ, জয় সকলের। ধন্যবাদ কল্পনা দাস ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক সুন্দরভাবে ইউ। আলোচনা রেখেছেন। অসাধারণ স্যার, কোনো কথা Thank হবে you. না। Thank you so much. খুব ভালো Excellent. Excellent. আলোচনা করেছেন। এভাবেই থাকুন স্যার, এভাবেই এগিয়ে যান। এইভাবেই এগিয়ে যাব আমরা সবাই একই সাথে আনন্দের সহিত। আমাদের সেই দূরদর্শিতা যেন একরকমই থাকে সকলের। আমরা অ্যাশ স্যারের সাথে আছি। জয় আনপ্যাসিভের জয়। তো চলে যাব এবার। আমাদের মধ্যে আছেন আমাদের সেই আরেকজন স্যার, সুন্দর কিন্তু সেই মিষ্টভাষী স্যার, দারুণ ভাবে বলেন, খুব সুন্দর ভাবে, অসাধারণ ভাবে প্রতিনিয়ত আলোচনা করে থাকেন, একদম খুঁটিনাটি সমস্ত কিছু। তো সেই স্যারকেই আমরা ওয়েলকাম করব। সকলেই একটু মাইকটি অন করে ওয়েলকাম জানাবো আমাদের মিস্টার এসি বর্মন স্যারকে। প্লিজ ওয়েলকাম স্যার। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। লেট করলে দেরি হয়ে যাবে, ওয়েলকাম ওয়েলকাম। ওয়েলকাম। Welcome. ওয়েলকাম। Okay. ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। Thank you very much. Good evening, all the respected Global founders. দারুণ এক্সাইটমেন্টে রয়েছি। আমাদের মধ্যে সিরাজুল ইসলাম স্যার আপডেট পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত দারুণভাবে বিশ্লেষণ করলেন। অসংখ্য ধন্যবাদ জানাবো ওনাকে। দারুণ ছিলাম। তো অসংখ্য ধন্যবাদ ওপি মিশন সাকসেস ফ্যামিলির আজকের সন্ধ্যাকালীন ওয়েবিনারে আপনাদের সকলকে ওয়েলকাম, শুভেচ্ছা, অভিনন্দন। আমি এসি বর্মন ইন্ডিয়া থেকে আপনাদের আরো একবার শুভেচ্ছা ওয়েলকাম জানাচ্ছি। দারুণভাবে আজকের টপিক আপডেট আলোচনা হচ্ছে। কালকে অনেকদিন পর আমাদের প্রিয় বন্ধু, প্রিয় ফ্যামিলির প্রধান, আমাদের অনপেসিভের প্রিয় প্রধান কর্তা, প্রধান ক্যাপ্টেন এস মুফারি স্যারকে পেলাম। এস মুফারি স্যার শুধু একজন মানুষই নন, এই 21st সেঞ্চুরির একজন প্রধান ব্যক্তি। আমি এই কথাটা 21st সেঞ্চুরির একজন বিখ্যাত ব্যক্তি, প্রধান ব্যক্তি কেন বলছি সেটা আমরা সবাই জানি। যারা যারা আমরা অনপেসিভিয়ান তারা আমরা সবাই জানি, সবাই বুঝতে পেরেছি, যারা প্রতিনিয়ত ওয়েবিনারে আসি। দারুণ ব্যাপার। এতদিন থেকে
যারা নেগেটিভ ছড়াচ্ছিলেন, এস স্যার এই হয়েছে, এস স্যারকে ওই করেছে, এস মুফারেকে ওই হয়েছে, এবার কি হলো? এস মুফারে স্যারের তো সামনে কালকে দেখলাম, এবার যারা এইসব ছড়াচ্ছিল তারা এবার কি বলবে? প্রশ্ন করবেন এবার সবাই। আমরা প্রথম থেকেই জানি সিস্টেম রিয়াল, কোম্পানি রিয়াল, এস মুফারে স্যার রিয়াল প্রথম থেকেই। তো সেটা আমরা কালকে নতুন করে আরেকবার আবিষ্কার উনি হলেন যখন আমাদের সামনে, সেটা আমরা বুঝতে পারলাম। উনি 21st সেঞ্চুরির একজন বিখ্যাত ব্যক্তি। এজন্যই এই 21st সেঞ্চুরিতে পৃথিবীর অন্য কোনো ব্যক্তি মানবতার জন্য চিন্তা ভাবনা করেননি। আর সেই মানুষ আমেরিকার মতো জায়গাতে থেকে, ক্যালিফোর্নিয়ার মতো জায়গাতে থেকে ছোটবেলা থেকেই হিউম্যানিটির জন্য চিন্তা ভাবনা করেছেন এবং বিশাল বড় প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছেন। আর সেই প্ল্যাটফর্মটাতে অন্যান্য ব্যক্তি, অন্যান্য যারা সাপোর্টিং টিম, টেক টিম বা ফাউন্ডিং মেম্বার ছিলেন, তারা এটাকে ধ্বংস করার চেষ্টা করেছেন, চুরি করার চেষ্টা করেছিলেন। সেই কথাগুলোই 2018 থেকে 24 পর্যন্ত, মানে 3 মাস আগে পর্যন্ত, 2018 থেকে 2018 সেই সেপ্টেম্বর থেকে বলবো ঠিক নয়, নামটা হয়েছিল ডিসেম্বরের 4 তারিখ। তো 18 প্রতিষ্ঠানটা আর কি, 18 থেকে জার্নি 2024-এর মোটামুটি জুলাই অগাস্ট পর্যন্ত যে ঘটনাগুলো হয়েছে সেটার বিস্তারিত বিবরণটা কিন্তু কালকে উনি দিয়েছেন, মানে গত রাত্রে। সেটা আমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে আমরা চিন্তা ভাবনা করি, বিশ্লেষণ করি, রিসার্চ করি, আমরা অনেক কিছু সেখান থেকে খুঁজে বের করতে পারবো। আমি মোটামুটি আজকে সকাল থেকে প্রায় 6 ঘন্টা ওনার ওই বিশ্লেষণগুলো কিছুটা আমি উদ্ধার করেছি। নো প্রবলেম। আমরা ফাউন্ডিং মেম্বার, আমাদের একটা দায়িত্ববোধ আছে। যেহেতু আমরা কোম্পানির সাথে আত্মবিশ্বাসী হয়ে কোম্পানির সাথে, এস স্যারের সাথে আছি, যে লোকটার সাথে আছি সেই লোকটা কীরকম, আমরা সারাদিন যার সাথে কথা বলছি, যার সাথে আছি, যাকে কিনা আমার খাবারটা ভাগ বটরা করছি, যাকে কিনা সব অনুষ্ঠানে আমন্ত্রণ করছি, তার সম্বন্ধে জানবো না, এটা হয়? ঠিক আমাদের ঘটনা এরকমই। আমরা অনপেসিভে আসি, মিনিমাম 2 and 5 years হয়ে গেছে। তো সেই জায়গা থেকে অ্যাসমুপারি স্যারকে আমরা চিনবো না, পরখ করবো না, দেখবো না, যে প্ল্যাটফর্মে আছি। কালকে সেই ঘটনাটা আবার পরখ করলাম, দেখলাম ওনার যে বলার ভঙ্গিমা, ওনার যে বলার কায়দা, ওনার যে এক্সাইটমেন্ট, ওনার যে মানে ফেস, বলার যে স্টাইল, বডি ল্যাঙ্গুয়েজ, একটা আলাদা লেভেলের বিশ্বাস ওনার অন্তরের মধ্যে তৈরি হয়ে গেছে। যদি অনপেসিভ কিছু খারাপ হতো, যদি মানে এখন হবে না, অনেক দেরি আছে, আবার অনেক সময় লাগবে, 6 মাস, 1 বছর, 2 বছর, তাহলে কিন্তু ওনার কালকের ওই বডি ল্যাঙ্গুয়েজ, ওই ভাবভঙ্গিটা আমরা কালকে দেখতে পেতাম না। ওনার মুখ দিয়ে কথা মাঝে মাঝে আটকে যেত। আপনারা দেখেছিলেন কালকে ওনার বডি ল্যাঙ্গুয়েজ, হাসি মুখ, আমরা সেটা লক্ষ্য করেছি, স্পেশালি আমি। যে সিস্টেমটা উনি 18 থেকে তৈরি করেছিলেন, 18 থেকে ঠিক বলবো না, 2019 থেকে, আর কাজ হয়েছে মোটামুটি ওই 1.5 থেকে 2 বছর। মেইন কাজটা মোটামুটি ওই 1.5 থেকে 2 বছর। কেন হয়েছে এর বিশ্লেষণ আমি এর আগেই করেছিলাম। তো সেই জায়গা থেকে উনি যাদেরকে বিশ্বাস করেছিলেন
জাস্ট এক সেকেন্ড। ওকে ওকে, হ্যাঁ, যেটা বলছিলাম, কথার মাঝখানে ফ্লো আটকে যায় যদি ফোন আসে না, আর্জেন্ট ফোন আছে, ঠিক আছে, নো প্রবলেম। তো উনি বলছিলেন উনি যাদেরকে বিশ্বাস করেছিলেন তারাই কিন্তু দুবার এই অনপেসিভ যে এত বড় বিশাল প্ল্যাটফর্ম তৈরি করেছেন, আমরা যে আছি একসাথে, ওনারা কিন্তু নিজের ফায়দার জন্য, চুরি করার জন্য, মানে তলে তলে কিছু একটা নিজের ফায়দার জন্য লুটেছিলেন। সেটা শুরু হয়েছিল 2022-এর ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারের, উনি কালকে বলছিলেন কাতার ওয়ার্ল্ড কাপ থেকে সে ঘটনাগুলো হয়েছে। উনি বলছিলেন অ্যাকচুয়ালি 2019 ফান্ডিং মেম্বারশিপ শুরু হয়, 20 মোটামুটি করোনা শুরু হয়, 21-এ মোটামুটি আধা করোনা, তারপর এস্টাবলিশমেন্ট, ম্যানেজমেন্ট, স্টাফ হাবিজাবি 21 পর্যন্ত এইসব চলে, কিছুটা কাজ হয়, মানে সফটওয়্যার কিছুটা ডেভেলপ শুরু হয়ে যায়। 22 থেকে এই যে ঘটনাগুলো, মানে মার্কেটিংয়ের থেকে শুরু করে, যখন ওনারা বুঝতে পারেন যারা এই ঘটনাগুলো কালপ্রিটরা, যারা বুঝতে পারছিলেন যে এখান থেকে আমি কিছু করতে পারি, অ্যাসমোপ্রেসার তো আমাকে বিশ্বাস করেছেন, আমি এটা 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 করতে পারি। তো ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে শুরু হয়েছে ওই ঘটনাগুলো, উনি কালকে এসে বললেন। যখন ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে শুরু হয়েছে, তারপরে উনি বুঝতে পারেননি, কারণ কাজ তো তখন দুর্দান্ত ভাবে চলছে। একদিকে প্রোডাক্ট ডিজাইন, ডেভেলপমেন্ট, কোডিং, একদিকে রেভলিউশন চলছে, একদিকে সেটা হচ্ছে 1 নম্বর ফিফা ওয়ার্ল্ড কাপ, 2 নম্বর হচ্ছে মানে মার্কেটিং। আমরা দেখেছি সেটা 2022-এর শেষের দিকে, আপনাদের মনে আছে 2022-এর 23 সেপ্টেম্বর হায়দ্রাবাদ অফিসে আমাদের সোহা আলী ম্যাম আর ম্যাম বলবো না এখন, সোহা আলী খান, যাই হোক, সোহা আলী খান আর কামাল স্যার আমাদের হায়দ্রাবাদ অফিসে, আমি তখন ওখানেই ছিলাম, আমাদের লঞ্চ করলেন, আপনাদের মনে আছে? তো ডেভেলপমেন্ট সেই হিসাবেই চলছিল। তো ডেভেলপমেন্ট একদিকে, প্রোডাক্টের ডিজাইন, কোডিং, বিটা টেস্টিং, আলফা টেস্টিং, এদিকে আবার বিশ্বকাপের অনেক কিছু, এদিকে মানে পার্টনারশিপ, এদিকে আবার মার্কেটিং। উনি আর ধ্যান দিতে পারেননি কি হচ্ছে। তো সেখান থেকে তারা কালপ্রিটরা কিন্তু ওই ফায়দাটা লুটিয়েছিলেন তখন থেকেই। উনি বলছিলেন যে আমাদের ওটা তো হয়েছে, তাছাড়াও পরবর্তীতে 2024-এ ডাটা যখন ট্রান্সফার হয়, যাই হোক আমি এসব উনি বলেননি, যখন আমি এসব বলতে চাই না। তো কালপ্রিটরা দুবার ট্রাই করেছিলেন এটাকে আবার ওনার আয়ত্তে নেওয়ার, চুরি করার, ধ্বংস করার, স্টপ করার। যখন ভাবছে চুরি করতে পারবো না তাহলে ধ্বংসই করে দিই, সেটাও করতে পারেননি। যেটা আমি আর একটা ওয়েবিনারে বলেছিলাম যে মেইন সুতোটা কিন্তু অ্যাসমোপ্রেসারের কাছে, ঠিক আছে? যেমন আমরা ঘুড়ি উড়াই না, ঠিক সেরকম ঘুড়ি যদি কেটেও যায়, সুতোটা কিন্তু, বান্ডেলটা কিন্তু ওনার হাতে থাকে। সেই ঘুড়িটাকে ওখান থেকে, যেখান থেকে কেটে গেছে সেখান থেকে নিয়ে এসে আবার আমি ওখান থেকে জোড়া দিই, আমার কাছে কিন্তু মেইন ঘুড়ি। সে যতই ঘুড়িটা নিয়ে যাক না কেন, সেই ঘুড়ির সুতোটা আর পাবে না। আমি এই যে গুলোটা আছে সুতোর যে বান্ডিলটা আছে, ওখানে থেকে কিন্তু আমি নতুন করে আবার তৈরি করতে পারি। তো উনি আর ওটা নিয়ে কিছু করতে পারেননি, সেই জন্য বলছিলেন যে অনেক চেষ্টা করেছিলেন দুবার, কিন্তু তারা সফল হতে পারেননি। লাস্ট আমরা তাকে কোম্পানি থেকে বের করে দিয়েছি, আমরা এখন শান্তিতে আছি। আমাদের এখন সিস্টেম দারুণভাবে রান করেছে এবং গ্রো করেছে এবং বেস্ট লেভেলে আজকে দাঁড়িয়ে রয়েছে। এবং
আমি যেটা চেয়েছি, অ্যাসমোপরে স্যার বলছেন, আমি যেটা চেয়েছিলাম, আমি যেটা করতে চেয়েছিলাম সেটাই হয়েছে। ভাবতে পারছেন? কারণ আমরা কিন্তু অলরেডি প্রোডাক্ট বিটা টেস্ট অলরেডি করেছি। যেমন ধরুন ও কানেক্ট, ও ট্র্যাকার, ও মেল, ও নেট, ও ট্রিম, এগুলো কিন্তু আমরা করেছি। আলফা টেস্ট তো ওরা করেছে, তারপরে আমরা বিটা টেস্ট করেছি, মানে সবাই করেছি আমরা। তাহলে প্রোডাক্ট রেডি। তাহলে সেখান থেকে উনি বলছেন এরপরে যে বিভিন্ন সিস্টেমগুলো, মানে ডাটা সেন্টারে যেখানে সার্ভার থাকে সেখানে নতুন করে ইনপুট করে যে আপগ্রেডেশন, আপডেট, গ্রো, ইন্টিগ্রেটিং, এই কাজগুলো কিন্তু অসাধারণ লেভেলে করেছে। নতুন টেক টিম দারুণভাবে কাজ করছে। আর পুরনো যে টেক টিম ছিল তাদেরকে মানে ডিস্ট্রয় করে দিয়েছে সেই কালপ্রিটরা। তাহলে সেই জায়গা থেকে আমরা দারুণ অবস্থানে আছি। উনি কালকে বলছিলেন এটা ভালো হয়েছে, আমরা শুরুতেই আমরা একটা ধাক্কা খেয়েছি। হ্যাঁ, এটা সঠিক। কারণ একটা জিনিস আমার মনে পড়লো যে কোনো জিনিস তৈরি করতে গেলে ধাক্কা না খেলে কিন্তু সেখান থেকে শক্ত সবল হওয়া যায় না। এটা কিন্তু একদিকে দেখা যায় তো ভালোই হয়েছে আমাদের। এটা যদি আরো তৃতীয় চতুর্থ পর্যায়ে গিয়ে হতো তাহলে কিন্তু আমরা কোম্পানিটাই পুরো একদম বিশ্রী অবস্থা হয়ে যেত, ডিস্ট্রয় হয়ে যেত। আমাদের লাইফ, এতগুলো ফাউন্ডিং মেম্বার, এতগুলো অ্যাফিলিয়েটার, এতগুলো কাস্টমার, তাদের লাইফটা পুরো স্পয়েল হয়ে যেত, বিশেষ করে ফাউন্ডিং মেম্বার। তাহলে আমরা দারুণ জায়গাতে রয়েছি। আর উনি বলছেন আমি হিউম্যানিটির জন্য যেসব চিন্তা ভাবনা করেছিলাম, যেসব স্বপ্ন দেখেছিলাম, আমি হিউম্যানিটির জন্য কাজ করতে খুব ভালোবাসি এবং আমরা সেটা করব, ডু অর ডাই। কালকে একটা সেন্টেন্স বলেছিলেন, সেটা হচ্ছে একটু আগে আমাদের সিরাজুল স্যার বললেন লাস্টে, যে আমি এটা সরলভাবে করব এবং সেটা স্বাবলম্বীভাবে। মানে ওনার কথার অন্তর্নিহিত এটাই, অন্য কেউ যারা চেষ্টা করার পরেও দুবার চারবার চেষ্টা করবে যদি চুরি করার বা কিছু করার, তার ক্ষমতা হবে না। সরলভাবে করব, সেটা স্বাবলম্বী এবং মানে কায়দা মতো, আর কেউ কিছু করতে পারবে না আমাদের এই সিস্টেমে, আর সেই সিস্টেমে তারা আর কিছু করতে পারবে না। তার মানে আমরা বোঝা গেল আমাদের যারা নেগেটিভ বলেছিলেন তারাও ফেল হয়ে গেলেন, যারা চুরি করার চেষ্টা করেছিলেন, ধ্বংস করার চেষ্টা করেছিলেন, স্টপ করার চেষ্টা করেছিলেন, আমাদের লাইফকে মানে স্পয়েল করার চেষ্টা করেছিলেন, তাদেরও মানে মানে কি বলবো, তারা বিফল হয়ে গেলেন। আমরা এসআর কালকে বলছিলেন যে আমরা এখন দারুণ উচ্চতায় চলে যাচ্ছি, আমরা মানে জাহাজে, প্লেনে ওড়ার জন্য এখন রেডি, আমরা উড়ে যাচ্ছি। আপনাদের 2-4 দিনের মধ্যে আপনাদের পুরো বিবরণ বলবো। 2-4 দিনের মধ্যে বুঝতেই পারছেন, সেটা কালকে হতে পারে, পরশু হতে পারে, তরশু হতে পারে। অ্যাসমোপেডেসের সময়টা মেন, কারণ তিনি এখন ব্যস্ত, এটা আমাদেরকে বুঝতে হবে। কারণ আমরা ফাউন্ডিং মেম্বার, যেমন তেমন কোম্পানির ফাউন্ডিং মেম্বার নই, মিলিয়ন বিলিয়ন ডলার কোম্পানির একটা মাল্টি মানে জায়েন্ট কোম্পানি। সেই কোম্পানির গুগল, মাইক্রোসফট, অ্যাপেল তার থেকে অনেক বেশি ভ্যালু, যেখানে অনেক প্রোডাক্ট, সেখানে নিজস্ব ডাটা সেন্টার, নিজস্ব সবকিছু নিজস্ব। উনি নেক্সট 2-4 দিনে এসে পুরো বিবরণটা বলবেন, পরবর্তী যে পদক্ষেপ, পরবর্তী স্ট্র্যাটেজি কি হতে চলেছে সেটা উনি বলবেন। এই মুহূর্তে ওনার যা মনোভাব, কালকের যেটা বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম, উনি আর অপেক্ষা করতে চাইছেন না। কারণ উনি তো দিতেই এসেছেন, এই পৃথিবীতে দিতেই এসেছেন, আমি মানবতার জন্য কাজ করতে চাই। তাহলে আমাদের নেগেটিভিটি, আমরা নেগেটিভিটি শুনবো কেন, বলবো কেন, সেদিকে তাকাবো কেন? কেন আমরা পজিটিভ থেকে থাকবো না? আমরা কেন অ্যাসারের সাথে থাকবো না? আমরা কোম্পানির সাথে কেন থাকবো না? ডেফিনেটলি আমরা থাকবো, এতদিন আছি, থাকবো। আমাদের উনি কালকে আবার সেই কথাটা বলছিলেন, আমি জন্মগ্রহণ করেছি আপনার লাইফ পরিবর্তনের জন্য। আমি তো একা পারবো না পৃথিবীকে পরিবর্তন করতে, আমরা সবাই মিলে, উই আর অল ইউনাইটেড,
আমরা সবাই মিলে একসাথে পৃথিবীকে চেঞ্জ করব। এই কথাগুলো যখন উনি বলেন না, গায়ের লোম কাটা দিয়ে ওঠে। একটা এই একবিংশ শতাব্দীতে এসে কোনো ব্যক্তি এইভাবে কথা বলতে পারেন? আর যেখানে ওনাকে অনেক সময় নাকানি চোবানি দিয়েছে মানুষ, অনেক সময়, মানে বেফালতু মানে এলিগেশন লাগিয়েছে, বেফালতু। উনি বলছিলেন আমি 2018 থেকে আমার টিমকে দিয়ে ইনভেস্টিগেশন করিয়েছিলাম, বেফালতু এগুলো সব কিছুই না, আমার সব কিছু লিগাল। আপনাদের মনে আছে 2022-এর জুলাইয়ে উনি বলছিলেন যে আমি এই যে কথাগুলো বলছি আমার সবকিছু কথা রেকর্ড করা হচ্ছে, আমার লয়ার সেখানে ইউএস গভর্নমেন্টকে সাবমিট করবে। এটাই হচ্ছে তার সততা। ভাবতে পারছেন আপনি আমি কোথায় আছি, কার সাথে আছি? তো পরোক্ষভাবে দেখলে বোঝা যায় যে চুরি করার চেষ্টা করেছিল, মানে দাঙ্গা করার চেষ্টা করেছিল, যে কিছু মানে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল। এটা কিন্তু ধাক্কা খাওয়ার একটা আমরা পথ পেলাম, আর সেখান থেকে আমরা শিখলাম। ওই বলে না সাকসেসফুল হতে গেলে একটু ধাক্কা না খেলে বোঝা যায় না, ঠিক সেরকম। তার মানে আমাদের সাকসেসফুল আর সাকসেস হতে আর কেউ রুখতে পারছে না। উপরওয়ালা ঠিক উপর থেকে দেখছেন, উপরওয়ালা তো সবার, উপরওয়ালা সবার, যে চুরি করছে তাকেও দেখছে, মালিক তাকেও দেখছে। আমরা এতগুলো ফাউন্ডিং মেম্বার ওনার সাথে আছি, উপরওয়ালা দেখছে না? কে অন্যায় করছে কে ন্যায় করছে দেখছে না? ডেফিনেটলি এটা সত্য যে এখানেই এই জন্মেই কিন্তু সবকিছু, কিন্তু আপনি ভুল করবেন, আপনি কাউকে ঠকাবেন, আপনার কোন দিক দিয়ে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। এগুলো প্রমাণিত, আমার লাইফে এগুলো দেখেছি। আমার লাইফে আমি দেখেছি যারা ঠকিয়েছে মানুষকে তাকে গরিব হতে দেখেছি, যারা স্ট্রাগল করেছে তাকে ধনী হতে দেখেছি। আমি এগুলো দেখেছি আমি লাইফে। কেন এই কথাগুলো বলছি? তো কালকের স্যারকে দেখার পরে, ওনার কথাগুলো শোনার পরে আমি প্রায় 6 ঘন্টা ধরে বিবেচনা করেছি, গবেষণা করেছি, রিসার্চ করেছি। আমরা দারুণ জায়গায় রয়েছি। আর উনি খুব তাড়াতাড়ি কিছু একটা করতে চাইছেন, খুব তাড়াতাড়ি, মানে কাল বা পরশু বা তরশু এসে কিন্তু উনি নেক্সট যে প্ল্যান উনি বলবেন। এখন ব্যাপারটা হচ্ছে উনি তো এখন বাইরের প্ল্যাটফর্মে, কালকে আমরা জুমে ছিলাম, জানেন সবাই, জুমে আমরা ইউটিউবে ছিলাম। তো জুম অন্যের প্ল্যাটফর্ম, ইউটিউব অন্যের প্ল্যাটফর্ম। তো সেই জায়গা থেকে এখন বিষয়টা হচ্ছে উনি কখন আমাদের ও কানেক্ট দেবেন, আর ও কানেক্ট দিতে গেলেই আমাদের কিছু করতে হবে, ওনার কিছু করতে হবে, সেটা ডেফিনেটলি কিছু উনি পথ বের করবেন। আর উনি কিন্তু আর আগের মতো, উনি কালকে একটা কথা বলছিলেন, খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমি যা চেয়েছি সেটাই হয়েছে, মানে ডেভেলপমেন্টের কথাটা। উনি যেটা ডেভেলপ করতে চাইছেন সেটাই হয়েছে এবং সেটা দারুণভাবে গ্রো করেছে। আমি আপনাদের 2-4 দিনের মধ্যে বলবো। তার মানে কি পরবর্তী পদক্ষেপটা, নেক্সট যে স্ট্র্যাটেজি একটা কোম্পানিকে মার্কেটে আসতে গেলে কি করতে হয়, তার পদক্ষেপ কি হতে পারে সেটা বলতে পারেন, প্লাস কিছু রুলস রেগুলেশনও হতে পারে। দেখি, কোনো অসুবিধা নেই, আমরা ডেফিনেটলি দারুণ জায়গাতেই আমরা রয়েছি, অসাধারণ। আমাদের সাকসেস আর মানে সাকসেসে পৌঁছতে আর কেউ ঠেকাতে পারবে না। যেটা হওয়ার তা হয়ে গেছে। এখন অ্যাসমুপরে স্যারের হাতেই সব কিছু, স্পেশালি ওনার কাছে একটা স্পেশাল লিঙ্ক আছে, উনি দেখতে পারবেন, বুঝতে পারবেন কোথার থেকে কোথায় কি হয়েছে। তো ডেফিনেটলি আমরা ভালো জায়গায় আছি। ওনার কালকের যে কথাগুলো একটা আলাদা লেভেলের একটা কনফিডেন্স সেটা কিন্তু তৈরি হয়েছে, সেইভাবে কিন্তু কথা বলছেন। সেটা যদি হতো না, উনি বারবার আটকে যেতেন, এটা আমরা ভালো করেই জানি। তো কালকে ওনার বলা বডি ল্যাঙ্গুয়েজ অসাধারণ ছিল। সব মিলিয়ে খুব তাড়াতাড়ি, সম্ভবত উনি বলছিলেন যে এই বছরটা মানে আগামী বছরের কথাই বলেছিলেন, 2025। এই বছরটা আমাদের পলিটিক্যাল, ইকোনমিক্যাল, ফাইন্যান্সিয়াল দারুণ হতে চলেছে। তো দেখা যাক, হতে পারে আমরা খুব তাড়াতাড়ি একটা প্রোডাক্ট দিয়ে বা দুটো প্রোডাক্ট দিয়ে উনি প্ল্যান করছেন,
আমরা সেই জায়গায় আমরা পৌঁছতে চলেছি। আর উনি ভালো করেই জানেন যে আমাদের পরিস্থিতি এখন, ফাউন্ডিং মেম্বারদের পরিস্থিতি এখন ভালো নেই। উনি সুতরাং একটা প্রোডাক্ট দিয়ে হলেও কিছু করতে পারেন, আমার মন বলছে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালোভাবে থাকুন, পজিটিভ থাকুন, কোম্পানির সাথে থাকুন, এসআরের সাথে থাকুন, নো নেগেটিভ, একদম স্যার স্যার একটু ডিস্টার্ব করলাম, 1 মিনিট। স্যার ওই যে 49 নম্বরটা একটু ব্যাখ্যা করে দিয়ে দেন, 49 নম্বরটা লাস্টের আগেরটা একটু, লাস্টের আগেরটা। 49 নম্বর মানে সিরিয়াল নাম্বার নাকি? ওই যে আমাদের গ্রুপে ওই যে সব সিরিয়াল করে 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 পাট 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 করে লিখে দিতেন না, ওইটাই ওই লাস্টের আগের। আমি আমাদের গ্রুপ, আমাদের মেন গ্রুপই আছে, কোস্ট মেন না, মেন গ্রুপই আছে, দেখেন। আমি দেখিনি কোন, দেখছি 1 মিনিট আমাকে সময় দিন। 49 নম্বর আমি কোনো গ্রুপ দেখিনি অবশ্য। 1 মিনিট আমাকে একটু সময় দেবেন। 49 নম্বর মানে বুঝতে পারছি না। 49 নম্বরে লেখা আছে, অন্তত যখন তারা এগিয়ে যাবে তখন আমি তাদের আমার স্তরে নত হতে দেব না। হ্যাঁ, এটা দেখছি, এই যে পেয়েছি আমি দেখিনি এগুলো। অন্তত যখন তারা এগিয়ে যাবে তখন আমি তাদের আমার স্তরে নত হতে দেব না। হ্যাঁ, এই যে কথাটা বললাম আমি, মানে অন্তত যখন তারা এগিয়ে যাবে, তারা মানে কালপ্রিটরা, যারা ওই যে ভেঙে দেওয়ার, স্টপ করার, ধ্বংস করার চেষ্টা করেছিল, চুরি করার চেষ্টা করলো, সেই চোরদের কথা বলছিল। যখন তারা এগিয়ে যাবে মানে এটা চুরি করার জন্য আসবে, এটাই বলছে। 1 মিনিট কোথায়, হ্যাঁ, তাদের আমার স্তরে নত হতে দেব না। আমার এই স্তরে, আমার মানে সিস্টেমে আমি আসতে দেব না। সে যদি ভুলও স্বীকার করে, আমি আসতে দেব না, নত হতে দেব না, এটাই বলছে। অন্তত যখন, আরেকবার পড়ছি, অন্তত যখন তারা এগিয়ে যাবে তখন আমি তাদের আমার স্তরে নত হতে দেব না, এটাই হবে। তাদের ওই চোরদের কথাই বলছে। ঠিক আছে, যাই হোক, দারুণ জায়গাতে আমরা রয়েছি, অসাধারণ জায়গাতে রয়েছি। খুব তাড়াতাড়ি আমরা দেখতে চলেছি একটা প্রোডাক্ট বা দুটো প্রোডাক্ট হলেও কিন্তু উনি কিছু একটা করতে পারেন, সেরকম প্ল্যানিং হয়তো ওনার আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি হ্যান্ড ওভার করলাম এই মুহূর্তে আজকের হোস্ট কল্পনা দাস ম্যামকে। থ্যাংক ইউ ম্যাম, ওভার টু ইউ। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, খুব সুন্দর, খুব সুন্দর। একদম ফায়ার স্যার, চোরেরা সব ফায়ার, চোরেরা সব ফায়ার ফায়ার। দারুণ ভাবে বলেছেন, অসাধারণ, একদমই তাই। আমাদের স্যারকে নিয়ে এতদিন যারা নানা রকম গুণকীর্তন করেছেন, তারা আর গুণকীর্তনের জায়গা রইলেন না। আমার মনে হয় ওই যে 49 নম্বর যেটা বললেন আপনি, একদমই তাই। আগামীতে তারা কিন্তু আবার ভুল টুল স্বীকার করবে এই জায়গাটাকে নষ্ট করার জন্য। যে হয়তো স্যারের কাছে এসে ভুল স্বীকার করবে যে আমাদের আবার এই সুযোগটা দিন, আমরা এটাই থাকতে চাই, আমরা ভুল করেছি, আমরা এত সুন্দর প্ল্যাটফর্মটা আমরা যেভাবে হোক এটা করে ফেলেছি। তো সেই জায়গা থেকে কিন্তু ম্যাম, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি নত হতে দেব না, তার মানে কি ওরা মানে ক্ষমা চাইতেও আসবে, মানে ওই সব লোকেরা না গিরগিটির মতো, ওরা পা ধরতেও কোনো দেরি করবে না, কোনো মান সম্মান নেই। সেই জন্যই কিন্তু এই কথাটা বলছে, আমি তাদেরকে আর এখানে আমি সেটাই বলছি স্যার, সেটাই বলছি যে ওরা বহুরূপী সেজে কিন্তু আসবে, বহুরূপী সেজে আসবে। ভালো করেই জানে, স্যার ভালো করেই জানে তারা আসবেই। কারণ আগামী দিনে 2-4-5 বছর পরে অনপেসিভ কি হতে চলেছে গোটা পৃথিবী সেটা দেখবে, আর তারা আসবেই। এক সময় এসে আমাকে চিঠি লিখবে, মেল লিখবে, আমি আর সেখানে, এটাই হচ্ছে ওনার কথাটা। থ্যাংক ইউ, ওভার টু ইউ। একদম স্যার, একদম একদম ঠিক বলেছেন, আমিও সেটাই বলছিলাম যে তারা আসবেই। তাই স্যার আজকে আমাদেরকে সেই কথাটাই বললেন যে তারা যতই আসুক তাদেরকে এখানে কোনোভাবে কোনো নত হতে দেবে না, কোনো নত হতে কোনো কাজ হবে না।
হ্যাঁ, একদমই তারা আর জায়গা পাবে না। দারুণ ভাবে। তো এটার থেকেও আমরা যারা রেসপেক্টেড প্রাউড লাকি ফাউন্ডিং মেম্বার আছি, যারা এখনো পর্যন্ত আমরা স্যারের মিশন ভিশনের উপরে আছি, স্যারের বিশ্বাসে, স্যারের যদি শ্বাস নেওয়া হয় তাহলে আমাদের শ্বাস নেওয়া হচ্ছে, স্যারের যদি প্রশ্বাস ছাড়ছে তাহলে আমরাও কিন্তু প্রশ্বাস ছাড়ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা আছি তারা কিন্তু একদম ঠিক জায়গায় থাকবো। যারা কিনা এখানে একরকম আর সেখানে একরকম করবে তারা কিন্তু এইভাবে তলিয়ে যাবে। তাই বলবো কেউ যেন এইভাবে মানে আমরা তলিয়ে না যাই, আমরা যেন আমাদের জায়গাটাকে ঠিক রাখি। আমরা কর্মচারী নাই তাতে কি আছে, আমরা কিন্তু মালিক। আমরা মালিক হয়ে যদি আমরা মালিকের জায়গাটা নিজেরা ঠিক না রাখি, আমাদেরও কিন্তু মালিকের জায়গাটা এইভাবে হারিয়ে যেতে পারে। সারে সাবধান। হ্যাঁ, তো দারুণ ভাবে বলেছেন আমাদের এসি বর্মন স্যার, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি স্যার ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবেই থাকুন, লেগে থাকুন আমাদের সাথে, সকলের সাথে সব সময়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি একবার চাইবো আমাদের মধ্যে, আমি স্যারকে যদিও দেখতে পাইনি, আমি চাইবো আমাদের মিস্টার সজল সিংহ স্যার যদি থেকে থাকেন একটু আনমিউট করবেন স্যার, আপনাকে আমি ওয়েলকাম করে নেব। প্লিজ মিস্টার সজল সিংহ রয় স্যার, আপনি আজকের দিনে প্রেজেন্ট থাকবেন না এটা মনে হয় বিশ্বাস করতে পারছি না, তবে আপনি যদি থেকে থাকেন আপনি একটু আনমিউট করবেন। হ্যাঁ, নেই বোধহয়, হয়তো আমার দেখাটা ভুল হয়নি। আমি দেখতে পাইনি দেখে এটা রেখেছিলাম। তো আমি চলে যাব আরেকজন স্যারের কাছে। সে স্যারকেও দেখতে পেলাম, সে স্যারও কিন্তু অসাধারণভাবে প্রতিনিয়ত সমস্ত কিছু অনপ্যাসিভের সুন্দরভাবে কিন্তু আমাদের মধ্যে তুলে ধরেন। তো সেই স্যারের কাছে যাব, মিস্টার দেবাশিস শাসমল স্যার। দেবাশিস শাসমল স্যার, প্লিজ ওয়েলকাম। দেখ স্যার হয়তো আনমিউট হতে পারছেন না, যাই হোক কোনো সমস্যা হচ্ছে। তো আমি আরেকজনকে দেখতে পাচ্ছি, আমাদের সেই মিস্টার দোলন ঘোষ স্যার। স্যার ওয়েলকাম, প্লিজ ওয়েলকাম স্যার। দোলন ঘোষ স্যার। যাই হোক, কিছু বলার নেই, পেলাম না স্যারদের। তো চলে যাব একজন ম্যামের কাছে, আমাদের একজন ম্যামের কাছে চলে যাব। তিনি কিন্তু সব সময় কিন্তু শুধু আগুন ধরিয়েই দেয়, শুধু আগুন ধরিয়ে দেয়, আগুন লাগিয়ে দেয় একদম দারুণ ভাবে। সেই কন্যার কাছে চলে যাব, অগ্নিকন্যা, যার নাম রাখা হয়েছে অগ্নিকন্যা, মিসেস তসলিমা আক্তার ম্যাম। প্লিজ ওয়েলকাম, শুনবো আপনাকে। আমাদের যেহেতু 8টা বেজে গেছে, আর অল্প সময় একটু শুনবো ম্যাম, আপনি সেভাবেই আলোচনা রাখবেন। প্লিজ ওয়েলকাম মিসেস তসলিমা আক্তার। গুড ইভিনিং ম্যাম। ভেরি ভেরি গুড ইভিনিং। সত্যি অসাধারণ অসাধারণ আপনার পরিচালনা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমাকে সুযোগ দেওয়ার জন্য আবারও আপনাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। সত্যি আমরা যারা এই মুহূর্তে উপস্থিত রয়েছি, ইটস এন্ড এভরি ফাউন্ডিং মেম্বার, আমাদের হোস্ট প্যানেল সহ যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেককে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আদাব এবং শুভ সন্ধ্যার শুভেচ্ছা অভিনন্দন সবাইকে। আমরা জানি আজকে আমাদের কি চলছে, অর্থাৎ গত রাত্রে আমাদের মধ্যে চাঁদ উদিত হয়েছিল, সেই চাঁদকে কেন্দ্র করে কিন্তু আজকের পপ আপ যে আমরা প্রত্যেকেই দেখলাম যে এখানে রয়েছে নিউ পপ আপ, পাশাপাশি রয়েছে আমাদের আজকে বড়দিন, সেই উপলক্ষে ক্রিসমাস সেলিব্রেশন উইশ এবং আমাদের মিস্টার এসমোফারে স্যারের আপডেট। সত্যি দুর্দান্ত টপিকস, এবং তার উপরে দাঁড়িয়ে আমাদের রেসপেক্টেড অনারেবল স্যার, আমাদের এসি বর্মন স্যার এবং সিরাজুল ইসলাম স্যার যেভাবে বললেন, তারপর আসলে বলার কিছু থাকে না। তো সেই দিক থেকে সত্যি আমরা ধন্য হলাম আজকের ওয়েবিনারটি উপভোগ করি। সেই সাথে যে আমাদের মনের যে চাওয়া পাওয়া কেন্দ্র করে আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন ছিল, আমরা কেন পাচ্ছি না, কেন আসছেন না, কেন দেখছি না, কেন ওয়েবিনারে আসেন না,
এই যে কেন 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 হাজার নয় লক্ষ লক্ষ প্রশ্নের উত্তর কিন্তু এক মুহূর্তে তোরে ফিনিশ। অর্থাৎ দেখুন কিভাবে উনি চলে আসলেন। তারপরে আরেকটি কথা বলবো যে ইউটিউবাররা বিভিন্ন রকমের ইউটিউব তৈরি করে করে দিয়ে তাদের যে বিজনেসটা কামিয়ে নিল, তাতে কিন্তু আমাদের ফাউন্ডিং মেম্বারের মনের ভাবটা হ্যাস্ত যারা পজিটিভ তাদেরকে কিন্তু হেলাতে পারেনি, আর যারা ছিল দুর্বল প্রকৃতির তারা কিন্তু অনেকটাই হেরে গিয়ে মানে হেলে গিয়ে তারা কিন্তু বলছিল যে কি ব্যাপার, এটাই কি সত্যি কিনা, তাই তো মনে হয় উনি আসছেন না। এই যে একটা দুদুল্যমান অবস্থায় ছিল, তার সবকিছুকে উপড়ে ফেলে দিয়ে আবারও চাঁদ উদিত হলো আকাশে। সেই চাঁদকে দেখে আমরা সত্যি বিমোহিত, আর আমাদের সব জল্পনা কল্পনার অবসান করে দিয়ে গেলেন মুহূর্তের তরে। আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন ছিল দেখার, সেটা দেখে এবং কিছু আপডেট শুনে আমরা কিন্তু পুলকিত। আর আমরা জানি আমাদের এই মিশন সাকসেস ফ্যামিলি কর্ণধার থেকে শুরু করে আমরা কোস্ট প্যানেল থেকে শুরু করে এবং ইচ এন্ড এভরি ফাউন্ডিং মেম্বার যারা উপস্থিত থাকি নিয়মিত, গতকালকে রাত্রে যে যে আমাদের সিইও মিস্টার এস মুফারি স্যার যে আপডেটটি করলেন, আমরা কিন্তু পরপর মিটিংগুলিতে একইভাবে সমান তালে হয়তো আমরা সেই কথাগুলি দীর্ঘায়িত সময় ধরে প্যানেল থেকে শুরু করে রেসপেক্টিভ ফাউন্ডিং মেম্বার সকলেই কিন্তু পজিটিভ থিঙ্কিং নিয়ে কিন্তু এই কথাগুলি বলতাম যে নিশ্চয়ই কোনো অসুবিধায় রয়েছেন তিনি, নিশ্চয়ই বিশ্বাসঘাতকের কথা, এবং তিনি যে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারই কিন্তু কথাগুলি আমরা সেই বিভিন্ন সূত্র ধরে ধরেই কিন্তু আমরা সেইভাবে এই ওয়েবিনারে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত গত 2টি মাস আমরা অতিবাহিত করেছি। তারই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও তিনি প্রমাণ করে দিলেন সিইও একজনই হয় যা নাকি মানবতার তরে আসছেন কারেকশনকে কারেকশন করতে। আমাদের মনের মাঝে যাদের প্রশ্ন ছিল সেই কারেকশনকে কারেকশন করে দিয়ে গেলেন দুর্বার গতিতে। সেই এক্সপ্রেস বলি আমরা, সেই বুলেট ট্রেন বলি, যে যাই বলি না কেন, তা কিন্তু আমরা পেয়ে গেলাম। অনেকেই আবারও প্রশ্ন যে কি আপডেট দিলেন, অ্যালাউন্স তো কিছু করলেন না। দেখুন আল্লাহ যদি এরকমও প্রশ্ন আসে যে আমি আমার কলজাটা ছিঁড়ে আপনাদেরকে খাওয়ালাম, কিন্তু তাতেও বলবেন যে লবণ কম হয়েছে, তো ভাবা যায় তো তাদের মনোভাব কিরকম হতে পারে, ভাবা যায় না। আসলে যার যেরকম বুঝ, যার যেরকম বুদ্ধি জ্ঞান, সেইভাবেই বিচার বিশ্লেষণ। সত্যি অনবদ্য উনি কালকে যে দিকটা কি আমাদেরকে আশ্বস্ত করলেন, আমরা পরপর বিভিন্ন পয়েন্ট টু পয়েন্ট এক একটা আমরা এখানে পেলাম 50টি মানে 50 নাম্বার পর্যন্ত আমরা ডিসকাশনের একটাকে ভাগ করে পেলাম, কিন্তু তার প্রত্যেকটা যেন এক একটা টপিকস হয়ে দাঁড়িয়ে রয়েছে স্তম্ভের মতো কথাগুলি। তাকে বিশ্লেষণ করতে গেলে একটা পুরো ওয়েবিনারি মানে ফাটাফাটি আকার ধারণ করবে। ভাবা যায় না ওনার জ্ঞান গরিমা এবং ধ্যান ধারণা কতটুকু। আমরা যেটুকু শুনেছিলাম উনাকে বিব্রতকর অবস্থায় ফেলেছিল, কিন্তু কতটুকু বিব্রতকর অবস্থা ছিল তা কিন্তু কিছুটা হলেও আমরা বুঝতে পারলাম ওনার মুখ থেকে, এবং ওনার মুখের যে চাহনি, মুখের যে অবস্থা আমরা পর্যবেক্ষণ করলাম, সত্যি ভালো লাগা থেকেই বলা। সেটা কিন্তু ওনার চোখের চারপাশে কিন্তু যে অবস্থাটা আমরা দেখলাম, চোখের নিচে কালো দাগ বসে গেছে। ওনার সেই চেষ্টা মানে নিদ্রাহীন কত রাত কাটিয়েছেন, তাও হয়তো হিসাব একদিন আমাদেরকে দিবেন। পরম করুণাময়ের কাছে আমরা অন্তরাত্মা থেকে দোয়া আশীর্বাদ রাখবো, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন। কারণ তিনি এতই বদ্ধপরিকর যে ডো অর ডাই কথাটি বলার পরেও আজকে গতকাল রাত্রে কিন্তু তিনি বলতে পারলেন আমি করব। এই যে আবারও করব, সেই কথাটাতে কিন্তু উচ্চ আশা একটা বিরাজ করছে তার মনের মাঝে, এবং আমাদের ফাউন্ডিং মেম্বারদের সেইখানেই কিন্তু সবচেয়ে বড় আনন্দের কথা যে আমাদের জীবনকে তিনি পরিবর্তন করবেন, সেইটাই কিন্তু তার ধারাবাহিকতায় ধরে কিন্তু তিনি আবারও প্রমাণ করে দিয়ে গেলেন যে সেরা অংশটা তিনি জীবনের সবচেয়ে সেরা অংশ ব্যয় করছেন এই অনপেসি প্ল্যাটফর্মে। অতএব সেটাকে শক্তিশালী করার জন্য কখনো তিনি হার মানবেন না, ভেঙে পড়বেন না। সেই যে কথাগুলি আমরা যখনই শুনি, উনার কনফিডেন্স লেভেল থেকে বের হয়ে আসে, তাতে দেখি আমাদেরও মানে আমাদের ভিতর থেকে একটা পাওয়ার চলে আসে যে আমরা কাকে পেলাম।
নতুন ভাবে উজ্জীবিত হই প্রতিটা কথার পরতে পরতে। সত্যি সেরকম কথাগুলির মাঝে যদি খুঁজি, তাহলে তিনি আবারও আশ্বস্ত করে গেলেন পরশুদিন, অর্থাৎ আগামী পরশুতে উনি আবারও সবকিছু আপনাকে অর্থাৎ আমাদেরকে তিনি বলতে আসবেন, সেটাই কিন্তু ইঙ্গিত করে গেলেন। তো অসাধারণ টপিকস, অসাধারণ ছিল তেনার প্রতিটি কথা, প্রতিটি নখদর্পণে উনি চালিয়ে গেলেন, এবং কিভাবে যে লড়াই চালিয়ে গিয়েছেন সেটাও বললেন, এবং আগামীতেও তিনি লড়াই চালিয়ে যেতে চান সেটাও কিন্তু আশ্বস্ত করলেন। মানবতার প্রতি এবং ইতিবাচক এবং ফলপ্রসূ মনোযোগ তাকে কিন্তু আকৃষ্ট করে, এবং সর্বদাই সেইগুলি নিয়েই কিন্তু তিনি চলেন। সত্যি ভাকারে একজন মানে মানবতাকারী যা হয়, তিনি মানবতাকে উচ্চে তুলে ধরার জন্য কিন্তু এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিশ্চয়ই আল্লাহ সফল কাম করবেন ইনশাল্লাহ। আমরা আমাদের স্থান থেকে যে ধর্মই বলি না কেন, তার থেকে শুধু দোয়া আশীর্বাদই রাখবো। আর আজকে আমাদের খ্রিস্টানদের জন্য সবচেয়ে বড় উৎসবের দিন ক্রিসমাস ডে। যারা খ্রিস্টান ধর্মাবলম্বীরা রয়েছেন তাদেরকে জানাই শুভ বড়দিনের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। তো সত্যি আমরা অসাধারণ একটি রাত কালকে পার করলাম, নির্ঘুম রাত, যেন কত আবেগ, কত ভালোবাসা জড়িত ছিল মুহূর্তের মাঝেই আমরা পেয়ে ধন্য হলাম আমাদের সিইওকে। আমরা সকল পরিস্থিতির কথা বুঝতে পারলাম, এবং তিনি যে সময়টা অতিবাহিত করে গিয়েছেন, যে কতটুকু নরক যন্ত্রণা, কতটুকু কষ্টে, এবং কতটুকু তিনি সহ্য করে করে সমস্ত কিছু নখদর্পণে এনে আবারও পুনরায় সৃষ্টি করতে চলেছেন। সেই জন্যই তো সময় লাগছে। আমরা তো বুঝতেই পারলাম যে আমাদের প্রত্যেকটা দিকেই ওনার নজর রয়েছে, এবং যারা তাদের নিকটবর্তী ছিল, যারা সবচেয়ে বেশি কাছের ছিল, যারা সবচেয়ে বেশি বিশ্বস্ত ছিল, আর সেই জনেরাই করলো বিশ্বাসঘাতকতা, বেঈমান মির্জাফর, যাকে আমরা বাংলা ভাষায় আমাদের মির্জাফর বলে তাদেরকে চিহ্নিত করলাম। আমরা হয়তো নাম বলবো না, আমরা অনেকে অনুমান করতে পারছি তিনি হয়তো পরবর্তীতে আবারও আমাদের ও কানেক্টের মাঝে সবকিছু বলে যাবেন। কারণ ইউটিউবাররা বিভিন্ন দিক থেকে উনাকে দেখার জন্য, উনার কথা শোনার জন্য পাগল পারা হয়ে রয়েছে। আর যারা ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল, তারা কিন্তু কোনো না কোনো ভাবেই উনার কথা শোনার জন্য উত পেতে রয়েছে। উনি যে 49 নাম্বারটা নিয়ে সিরাজুল স্যার যে কথাটা বললেন, সত্যি সেই কথার মাঝে লুকানো রয়েছে কথাগুলি। আমাদের অন্তত যখন তারা এগিয়ে যাবে, আমি তাদের আমার স্তরে নেমে যেতে দেব না। তার মানে কি, তারা নিশ্চয়ই যে উনি যে কথাটা বললেন, অন্তত যখন তারা এগিয়ে যাবে, তারা যেটুকু ডাটা থেকে চুরি করে যা চুরি করেছে, তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের নিজস্ব ভাবে সেইগুলিকে তৈরি করার। সেই জন্য তিনি এই কথাটা বললেন, অন্তত যখন তারা এগিয়ে যাবে, আমি তাদের আমার স্তরে নেমে যেতে দেব না। মানে উনি যে একজন সিও, উনি যে কারিশমাতে উনি বিভিন্ন প্রোডাক্টের গুণগত মান ধরে রাখতে চেয়েছেন, তারা যদি চুরি করে নিয়ে সেই সমপর্যায়ে চলে আসে, তখন তিনি কিন্তু সেটা বলছেন যে আমার স্তরে নেমে যেতে দেব না, অর্থাৎ উনার মতো সমকক্ষ হতে দিবেন না, সেটাকে প্রতিহত করবেন। উনার এই দিকেও নজর রয়েছে। একজন সিওর পক্ষে কিভাবে সম্ভব চতুর্দিকে লক্ষ্য রেখে তাকে এগিয়ে চলা। দেখুন, একটা জিনিস আপনি আমি হলে কি করতাম, হয়তো সেই প্রথম দিকে যেভাবে ছিল সেইটাকে আমরা মেনে নিতাম, সেভাবেই করতাম। কিন্তু উনার কিন্তু বুঝ হয়ে গেল, যাদের বিশ্বাসী ছিল তারা ঘাতক ছিল, এবং যারা তার অকল্যাণে লিপ্ত ছিল, এখনো পর্যন্ত তারা লিপ্ত, সেইভাবেই তাদেরকে সজাগ দৃষ্টিতে আড়াল করে আবারও নতুন ভাবে কিন্তু বিনির্মাণ করছেন সবকিছু। সেই জন্য আমরা আমাদের বোঝা উচিত, বুঝতে হবে, সময় যাই লাগুক না কেন তিনি কিন্তু সেইভাবেই এগিয়ে যাচ্ছেন। এই জন্য 2 মাস আমরা না দেখে যে কল্পনার জাল বিস্তার করেছিল বিভিন্ন জনের মাঝে, তার অবসান করে দিয়ে গেলেন। আমরা বি পজিটিভ, আমাদের মেন্টালি সব সময় তাকে আলোর দিকে, এবং আমাদের মিশন সাকসেস ফ্যামিলি কর্ণধার থেকে শুরু করে যারা উপস্থিত থাকি, ইচ এন্ড এভরি ফাউন্ডিং মেম্বার, সবাই কিন্তু এই কথাগুলি কোনো না কোনো আপডেটে, কোনো না কোনো টপিক্সের মাধ্যমে কিন্তু আমরা সর্বদাই বিশ্লেষণ করে, চুল ছাড়া বিশ্লেষণ করে করে কিন্তু আমরা এই পর্যন্ত ধরে রেখেছি সবাইকে। তো সেই দিক থেকে কালকে যখন এই বার্তাটি পেলাম 8টার সময় যে আমাদের সেমিস্টার মোপারে স্যার আসবেন আবারও লাইভে, তখন কিন্তু আনন্দের উচ্ছ্বাস বেরিভাত ভেঙে কিন্তু উপচে পড়লো সেই আনন্দের জোয়ার। তো তখন আমরা ছিলাম একটা মিটিং এ, সেইখানে ডিসকাশন ছিল যে উনি আসতে চলেছেন। সেই উৎসাহ থেকে তখন একটি গান লিখেছিলাম, সেটাই আমি বলতে চাচ্ছি এই মুহূর্তে। তুমি বন্ধু কেমন বন্ধু থাকতে পারলে না,
ফাউন্ডারদের আমন্ত্রণে হলে উতলা। তুমি বন্ধু কেমন বন্ধু থাকতে পারলে না, ফাউন্ডারদের আমন্ত্রণে হলে উতলা। বড়দিনের বড় মেলা আমরা দেখব তোমার খেলা, বড়দিনের বড় মেলা আমরা দেখব তোমার খেলা। কেমন করে বন্ধু এতদিন রইলে একলা, কেমন করে হে বন্ধু এতদিন রইলে একলা। তুমি বন্ধু কেমন বন্ধু থাকতে পারলে না, ফাউন্ডারদের আমন্ত্রণে হলে উতলা। একে একে বলবে সবই শুনবো আমরা লাইভে বসে, একে একে বলবে সবই শুনবো আমরা লাইভে বসে। কেমন করে কাটলো তোমার ওই সারা বেলা, কেমন করে কাটলো তোমার ওই সারা বেলা। এসো এসো এসমো পারে দেখবো তোমায় প্রাণটা ভরে, এসো এসো এসমো পারে দেখবো তোমায় প্রাণটা ভরে। ফাউন্ডারদের মনের আশা মিটবে তখনই, তুমি বন্ধু কেমন বন্ধু থাকতে পারলে না, ফাউন্ডারদের আমন্ত্রণে হলে উতলা, ফাউন্ডারদের আমন্ত্রণে হলে উতলা। দেখতে দেখতে 2 মাস গত, দিনে রাতে স্বপ্ন তত, চাঁদের রূপে আসছো তুমি ওই বিনারে। দেখতে দেখতে 2 মাস গত, দিনে রাতে স্বপ্ন তত, চাঁদ রূপে আসছো তুমি ওই বিনারে। উপচে পড়া চাঁদের হাসি দেখতে তোমায় ভালোবাসি, উপচে পড়া চাঁদের হাসি দেখতে তোমায় ভালোবাসি। তারাই তারাই ভরে গেল আজকের খুশি, তুমি বন্ধু কেমন বন্ধু থাকতে পারলে না, ফাউন্ডারদের আমন্ত্রণে হলে উতলা। বড়দিনের বড় মেলা আমরা দেখবো তোমার খেলা, কেমন করে বন্ধু এতদিন রইলে একলা। তুমি বন্ধু কেমন বন্ধু থাকতে পারলে না, ফাউন্ডারদের আমন্ত্রণে হলে উতলা। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। মাইক্রোফোন দিয়ে দিলাম মুস্তাফা কাদের ম্যামকে। ফায়ার ফায়ার ফায়ার, দারুন দারুন দারুন, একদম দুর্দান্ত ভাবে কিন্তু হয়ে গেছে। দুর্দান্ত ভাবে আমাদের আগুন ধরিয়ে দিল। দেখুন কিভাবে আগুন ধরিয়ে দিয়েছে আমাদের অগ্নিকন্যা, একদম ফায়ার ফায়ার। দারুণ লাগলো ম্যাম, এই আগুনে পুড়ে যায় না, এই আগুন গায়ে লাগলে ভালোই লাগে, দারুণ লাগে, একদম ফায়ার হয়ে যায়। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের মিসেস তসলিমা আক্তার ম্যামকে। তিনি একটা সুন্দর গানও বেঁধে ফেলেছেন এবং সুন্দরভাবে আমাদের আপডেটও কিন্তু তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ ম্যাম, এভাবে সাথে এবং পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন। হ্যাঁ, চলে যাব আমাদের শেষ পর্যায়ে একদম। আজকে আমি অডিয়েন্স থেকে কাউকে নিতে পারিনি, আমি দুঃখিত। আগামী দিন হয়তো আবার কাউকে নেব। আমাদের 8টা 15 হয়ে গেছে। আমি যেহেতু আমাদের সজল স্যারকেও পেলাম না, সেখান থেকে দাঁড়িয়ে আমি আর একজন স্যারকে ওয়েলকাম করেছিলাম, তিনি আনমিউট না থাকার জন্য তিনি আসতে পারেননি। তবে তাকে আনমিউট অপশন দেওয়া হয়েছে, তাকে আরেকবার সুযোগ দেব। তাকে শুনে তার মাধ্যম দিয়েই কিন্তু আজকের ওয়েবিনারটা এখানেই শেষ করব। তার আগে আমি সেই আবার একটি কথা বলবো, যে আপনাদেরকে যাদেরকে আমি আজকে নিতে পারিনি বা সুযোগ দিতে পারিনি, আমাকে সকলেই একটু নিজ গুণে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আজকের এমন একটা আপডেট শুধু শুনতেই ভালো লাগছে, তাই শুনছিলাম।
কাউকে বাধা দিইনি। আগামীতে আপনাদেরকে নিয়ে আবার শুনবো, আবার সুযোগ দেবো, সকলকে বলার জায়গাটা দেবো। তো এটুকুই বললাম। আর যাদের নিতে পেরেছি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তারাও কিন্তু অসাধারণভাবে ওয়েবিনারটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছেন। তাদেরকে জন্য অসংখ্য ধন্যবাদ রইলো। এইভাবে সাথে এবং পাশে থাকবেন। ওয়েবিনারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতার হাত সবসময় এইভাবে বাড়িয়ে দেবেন। সকলের সহযোগিতায় এই ওয়েবিনারটা হয়ে থাকে। আমি চলে যাব এবার শেষে যে স্যারকে আমি ওয়েলকাম করতে চলেছি, সেই স্যারকে ডাকবো এবং স্যারকে বলবো, স্যার আপনি কিন্তু আজকের ওয়েবিনারটা এখানেই মানে আপনি একটু আলোচনা রেখেই সমাপ্তি ঘোষণা করবেন এবং আমাদের যে স্যারের প্রিয় ট্যাগলাইন সেটা কিন্তু আপনার মধ্য থেকেই আমরা শুনবো। তাই ওয়েলকাম করে নেব আমাদের মিস্টার দোলন ঘোষ স্যারকে। প্লিজ ওয়েলকাম স্যার। Welcome, welcome, Dona, welcome. Happy Christmas Day, Dona. Happy Christmas Day. হ্যাপি ক্রিসমাস দোলন স্যার। Thank you so much, and মোস্ট very ওয়েলকাম। good evening. Very good evening and happy Christmas. I hope আমরা সকলেই ভালো আছি এবং দুর্দান্ত আপডেটের মধ্যে রয়েছি। আজকের এই শুভ সন্ধ্যায় ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত যে ওয়েবিনার, তার অনারেবল এবং ডেডিকেটেড হোস্ট আমার প্রিয় দিদিমণি কল্পনা দাস ম্যাম সহ হোস্ট প্যানেল এবং আমার প্রাণ প্রিয় পার্টিসিপেন্টগণকে আবারও জানাই শুভ সন্ধ্যা এবং হ্যাপি ক্রিসমাস ডে। আমরা কালকে যখন এস স্যারকে দেখলাম, তারপর থেকে কিন্তু আমাদের মনে একটা জিনিস কাজ করছিল যে কখন সন্ধ্যা হবে, কখন আমরা মিশন সাকসেস ফ্যামিলিতে যাব এবং আমাদের প্রিয় স্যার ম্যামদের থেকে আলোচনা শুনবো, আপডেট শুনবো। তো দুর্ভাগ্য আমাদের প্রিয় মেন্টর স্যার আজকে নেই, ওনাকে শোনার জন্যই আজকে সকলে এসেছিলাম স্পেশালি। তো চলুন দুধের স্বাদ একটু ঘোলেই মেটানো যাক। তো সেই দিক থেকে দাঁড়িয়ে আমি আপডেটে যাব না, কারণ আপডেট নিয়ে যারা ওয়েবিনারে থাকেন ওনারা বিভিন্ন গ্রুপে বিভিন্ন চ্যানেলে কালকের আপডেটের উপরে যে রাইট আপ সেটা আপনারা প্রত্যেকেই পড়েছেন। তো সেই দিক থেকে বলতে গেলে যথাসময়ে ওপি মিশন সাকসেস ফ্যামিলি আজকে শুরু হয়েছে এবং অনারেবল স্যার ম্যামরা দারুণভাবে সেটা নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন প্রতিদিনের ন্যায়, এবং সজল স্যারের ঘাটতিটা মিস্টার বর্মন পুষিয়ে দিয়েছেন, নো ডাউট। তো শেষবেলায় এসে আমি আর সেইভাবে দীর্ঘায়িত করব না, তবে কয়েকটা কথা বলবো। হাল ছেড়ো না বন্ধু। কারণ কি, মানের মান রাখতে আমাদের শিখতে হবে, গুণের যে উপকার সেটাকে আমাদের স্বীকার করতে হবে। কালকে রাত্রে যখন এস স্যার আসলেন, আসার পর উনি তো ওনার সেই ট্যাগলাইন আই অ্যাম অ্যাস আই অ্যাম এ ফ্রেন্ড, আই অ্যাম বোর্ন টু চেঞ্জ ইউর লাইফ, এই যে অসাধারণ একটা বক্তব্য সূত্রপাত উনি করেন, সেখান থেকে তখনই আমাদের বুকের ছাতা সত্যি 56 ইঞ্চি হয়ে যায়, কারণ আমরা ভরসা পাই। আমরা যারা কিনা বলছিলাম এর সাথে তো নেই, উনি জেলে, তাদের মুখে কিন্তু চুনকালি পড়ে গেছে। আরে জেলে কেন থাকবেন? কি করেছেন উনি? মানুষ খুন করেছেন, না কারো অর্থ তছরূপ করেছেন, না কি করেছেন উনি? কিচ্ছু করেননি। আর মানুষের চলার পথে অনেক সময় ভুল ত্রুটি হতেই পারে, সেই জন্য তার নামে একটা এফআইআর বা কেস হতেই পারে। তো ধরে নিতে পারি সেই রকমই কিছু একটা হয়েছে। তো সেখান থেকে আইনি প্রক্রিয়া চলছে এবং ইউএস যে এক্সচেঞ্জ সিকিউরিটি রয়েছে, তো সেখানে একটা ওনার নামে কিছু একটা জারি হয়েছিল, উনি আইনি সহায়তা নিয়ে সেটার প্রসেসিংয়ের মধ্যে রয়েছেন। তবে এটুকু জেনে রাখুন, অ্যাস ইজ অ্যালাইভ ফর নাও, ফর উই, আমাদের জন্য উনি বেঁচে থাকবেন এবং প্রত্যেকের আমাদের দোয়া প্রার্থনা করা উচিত উনি যেন দীর্ঘজীবী হন। আর উনি দীর্ঘজীবী না হলে আমাদের কিন্তু কপালে শনি আছে। তা আমরা যারা ওনার কি বলবো অসফলতা কামনা করছি, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আর আমরা যারা ওনাকে ফলো করি, ওনার মিশনকে সাপোর্ট করি, সম্মান করি,
আমরা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছি যে স্যার একটু ঢিল দেওয়ার জন্য, একটু সবাইকে সম্মান করার জন্য, সবাইকে দায়িত্ব দেওয়ার জন্য কি পরিস্থিতিটা ওনার তৈরি হয়েছে। তো সুতরাং কালকে উনি স্বীকার করেছেন যে আমাদের বেশ কিছু ভুল ছিল কোম্পানি পরিচালনা করার ক্ষেত্রে, এবং সেটা স্বীকার করেছেন। অবশ্যই যারা সম্মানীয় ব্যক্তি হন তারা ভুল করলে স্বীকার করেন, এটা একটা মহৎ গুণ। আর অনেকে দেখবেন ওই বেশ কিছু এখন ভুইপোর নেতা তৈরি হয়েছে, উল্টোপাল্টা বকে, কিন্তু তাদের বেস লাইন নেই, পেটে কালিবিদ্যাও নেই, কিন্তু তারা গায়ের জোর দেখিয়ে, লোকবল দেখিয়ে, নিজের ফিগার দেখিয়ে অনেক কিছু করার চেষ্টা করেন, কিন্তু সেটা বাস্তবে টেকে না। তো সেদিক থেকে স্যার একটা ইউনিক টাইপের মানুষ। তো স্যার কালকে যে আসলেন, তো সেটা নিয়ে আমার সত্যি কথা সেই জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে দুটো লাইন খুব আমার মনে পড়ছিল। উনি কেমনভাবে এসেছিলেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্ন দেশে। তো সত্যি উনি একদম নতুন রূপে, নতুন বেশে কোম্পানি ইনচার্জ হয়ে, কোম্পানি সিইও হয়ে উনি কিন্তু কালকে স্বমহিমায় হাজির হয়েছিলেন এবং অসাধারণ কিছু কথা বলে গেছেন, যেটা এসি বর্মন স্যার বারবার বলছিলেন বা উনি দারুণভাবে কথাগুলোকে ফলো করে থাকেন। তো সত্যি এই প্রসের ঘ্রাণ কিন্তু উনি দিয়ে গেছেন। উনি আমাদের মাঝে এসেছেন এবং কোম্পানি নিয়ে অনেক অন্তর্নিহিত কথা কিন্তু উনি বলে গেছেন, এবং উনি বলে গেছেন যে জাস্ট একটা ট্রায়াল, খুব শীঘ্রই উনি আসছেন, যে কথাগুলো বলা হয়নি ওগুলো উনি আবারও বলবেন। তো প্রত্যেকে বলবো, স্যার কালকে বলেছেন যে যে পচা অ্যাপেলগুলো ছিল সেগুলোকে সব ঝেড়ে বেছে পরিষ্কার করা হয়েছে ঝুড়ি। তা আমাদের মনের মধ্যেও যে কিউরিসিটি রয়েছে, যে পচা ব্যাড অ্যাপেলগুলো রয়েছে, সেগুলো মন থেকে বিদায় করুন। দেখবেন নিজেকে একটু চন মনে লাগবে, ভালো লাগবে। একটা জায়গায় আমরা পিছিয়ে আছি যে আমরা আর্নিং পাচ্ছি না, বাকি তো আর কোনো সমস্যা নেই। বাকি তো আমাদের ওয়েবিনার চলছে, মাঝে মাঝে পপ আপও আসছে, পপ আপে তো আমরা পেয়েছি। স্যার দারুণভাবে বলেছেন যে আপনার বাড়ি থেকে আমার বাড়ি, অর্থাৎ একটা পারিবারিক বন্ধন কিন্তু তৈরি হয়ে গেছে, যে সকলের জন্য হ্যাপি মেরি ক্রিসমাস। এটা সত্যি অন্তর্নিহিত মানে খুঁজতে হবে। কালকে যে ওয়েবিনারটা হয়েছে তার এই সরাসরি বাংলা মানে খুঁজলে কিন্তু আপনি এর অর্থ খুঁজে পাবেন না। এর অর্থ খুঁজতে গেলে একদম গভীরে যেতে হবে। আর উনি বলেছেন যা কিছু কালো দিক ছিল সেগুলোকে ধুয়ে মুছে ছাপ করা হয়েছে। কাতারে যে বিশ্বকাপ হয়েছিল সেখানে আমাদের কিছু ভুল ছিল, এইরকম। তো মানুষের গুণীজনের ভুল ধরতে নেই, বিশেষ করে পাবলিকালি প্রকাশ্যে ওই সমস্ত সম্মানীয় ব্যক্তির ভুল নিয়ে আমরা আলোচনা করবই না। উনি যে ভালো দিকগুলো নিয়ে আমাদের জন্য আসছেন, দ্যাট ইজ এনাফ, এনাফ ইজ এনাফ। তো চলুন, সত্যি আমি শেষ বেলায় এসে আর দীর্ঘায়িত করব না। প্রত্যেকে দারুণভাবে আজকে আলোচনা করেছেন, এবং যাদের আলোচনা আমরা শুনতে পাইনি ওনাদের জন্য আবার কালকে একই সময়ে একই চ্যানেলে অধীর আগ্রহে অপেক্ষা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্যারের পাশে থেকে, টাচে থেকে এবং কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞা হন। আবারও বলি, অনপ্যাসিভ জিন্দাবাদ, অ্যাসমুভারেসের জিন্দাবাদ, মিশন সাকসেস ফ্যামিলি জিন্দাবাদ। সবার সার্বিক সাফল্য এবং সুখ শান্তি কামনা করে আজকের মতো ওয়েবিনারটা ইতি টানাটাই বেটার হবে। চলুন আমরা গর্বের সাথে বলি, উই আর সো ইন ইট টু উইন ইট। We are so জয় অন্তসী, জয় অন্তসী। Yes,